সেই কোরআন শুনবার জন্য আমরা এসেছি। শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহ পাকের দরবারে, যিনি আমাদেরকে সাইয়্যিদিনা হাবিবিনা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আগের জামানার যত নবী ছিল সব নবীরা একটা এলাকা কেন্দ্রিক আসতো, একটা জাতি কেন্দ্রিক। আর আমাদের নবী এলাকার নয়, তিনি সারা বিশ্বে। কথা কর ঠিক না? আগের জামানার নবীদের নামের ক্ষেত্রে আল্লাহ কওম শব্দ ব্যবহার করেছেন। কওম মানে জাতি, একটা জাতির জন্য একটা নবী। আর আপনার আমার নবী কোন জাতির নবী না, তিনি আন্তর্জাতিক নবী। সুবহানাল্লাহ কবেন না? তিনি শুধু বিশ্ব নবী না, তিনি বিশ্ব নেতাও। কথা জোরে করুন না কেন? যেই নেতার সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন বলছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনাকে মহান চরিত্রের অধিকারী আমি আল্লাহ পাক করেছি। করুন সুবহানাল্লাহ। আমাদের চরিত্রের সার্টিফিকেট কে দেয়? আল্লাহ বলে দেয়। আমাদের চরিত্রের সনদ, চারিত্রিক সনদ কে দেয়? ইউনিয়ন পরিষদ। কথা জোরে করেন। চেয়ারম্যান সাহেব, বাংলাদেশে অনেক চেয়ারম্যান আছে যাদের নিজের চরিত্রই ঠিক নেই। কথা জোরে করেন। আপনার ভয় পাচ্ছেন নাকি? আপনারা এটা কথা হাহু না করলে কেমনে হয়? কথা বলবে। মুসলমান তো সিংহের জাতি। আপনার পুরুষ না মহিলা? যেটা কথা কেন এটা মহিলা না? যারা পুরুষ তারা কোন পুরুষ না মহিলা? পুরুষ না সুপুরুষ? সুপুরুষের আওয়াজ হবে ঈমান দীপ্ত এবং তীব্র, যেটা বাতিলের হৃদয় কম্পন সৃষ্টি করতে পারে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের মতো আওয়াজ দিবেন। আজকে 150 কোটি মুসলমান পৃথিবীতে, এরপরও মুসলমান যেখানে মায়ের আছে সেখানে সব জায়গায় মায়ের। কারণ মুসলমান যে সিংহের জাতি ওটা ভুলে গেছে, এখন ইঁদুরের জাতিতে পরিণত হয়েছে। আমাদের 150 কোটি মুসলমানের দরকার নাই, আমাদের একজন ওমরের মতো নেতার দরকার। কথা বলে ঠিক কিনা? আমাদের 150 কোটি মুসলমানের দরকার নাই, আমাদের একজন খালিদ বিন ওয়ালিদের মতো নেতার দরকার। একজন ওমর, একজন খালিদ বিন ওয়ালিদ যদি আজ তৈরি হতে পারে, আল্লাহ কসম ইসলামের বিজয় হবেই হবে। যারা বলে ঠিক কিনা? মুসলমান কাজের হওয়া লাগবে, শুধু আগা কাটা আর গরু খাওয়া আমরা মনে করি এটা করলে মুসলমান। এটা মুসলমান নয়, কাজে পরিণত করতে হবে আপনি মুসলমান কিনা। বিশ্ব নেতা। আজকে আমাদের চরিত্রের সার্টিফিকেট আমরা ইউনিয়ন পরিষদ থেকে নেই, কিন্তু তারা কেমন নেতা ছিল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাংলাদেশের মতো সাধারণ কোন দেশ নয়, অর্ধ জাহানের যিনি খলিফা ছিলেন, তিনি একদিন মাগরিব নামাজের পরে একটা আলো জ্বালিয়ে তিনি রাষ্ট্রীয় কাজ করছিলেন, লেখালেখি করছিলেন। এমন সময় তার কয়েকজন আত্মীয় হযরত ওমরের সঙ্গে সাক্ষাৎ করবার জন্য এসেছে। খবর দেওয়া হলো আপনার কয়েকজন আত্মীয় আপনার সঙ্গে দেখা করবে পার্সোনাল কাজে। দরজার সামনে যখন দাঁড়িয়ে গেলেন, সঙ্গে সঙ্গে হযরত ওমর আলোটা নিভাই দিলেন। আত্মীয় আসলে ঘরের লাইট নিভা থাকলে আমরা কি করি? জ্বালাই দিই। কথা কন না কেন? আর উনি নিভাই দিলেন, আলোটা নিভাই আরেকটা আলো বের করলেন, সেখানে আগুন জ্বালাই দিলেন। মেহমান জিজ্ঞেস করলো, ওমর কারণটা বুঝলাম না, একটা আলো নিভাই আরেকটা জ্বালালে আমাদেরকে দেখে কারণ কি? হযরত ওমর ডেকে বলেন, আগে যে আলোটা আমি জ্বালিয়েছিলাম ওটা আমার নিজের না, ওটা রাষ্ট্রের টাকা দেওয়া হয়। আমি রাষ্ট্রীয় কাজ করেছিলাম রাষ্ট্রীয় তেল খরচ করে। আর তোমরা যেহেতু আমার আত্মীয় আমার কাছে এসেছো, এই জন্য আমার নিজের কাজের জন্য আমার নিজের আলোটা জ্বালিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আর আমাদের তো টাকা রাখলে নিজের মতো করে খায় সব। রাস্তার টাকা মাইরা মসজিদে দান করে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। টাকা মারে বালিয়া কান্দিতে মাপ চায় কাবা শরীফে। কাবা শরীফের গিলাফ ধরে সারা জীবন টাকা মেরে গিলাফ ধরে কান্দে, আল্লাহ অনেক টাকা মারছে মাফ করে দে। তুমি বাটপারি করো বাংলাদেশে আর মাফ চাও সৌদি আরবে হবে না। আগে যার মারছো আল্লাহ পাক বলেন আমি সব মাফ করবো, কিন্তু হক কোলে বাদ মাফ করবো না। যার টাকা মেরেছো তার কাছে আগে মাফ চাও, এরপরে আল্লাহর কাছে মাফ চাও। কথা জোরে কর না, ঠিক কিনা? কেমন নেতা ছিলেন ওমর? ঈদের দিনে পর্যন্ত বিশ্ব নেতার বাড়িতে কোনো বাজার হতো না। আর আমাদের তো টাকার অভাব নাই, যদি পাতি নেতাও হয়। আর উনি বিশ্ব নেতা হবার পরও তার বাড়িতে ঈদের বাজার নাই। মন্ত্রীকে টেলিফোন করলেন, তখন তো টেলিফোন ছিল না, তখন চিঠি ছিল। কি ছিল? চিঠি। এখন তো চিঠি লেখা ভুলে গেছি নাকি আপনারা? এখন মেসেজ। মোবাইলে সারা রাত বসে বসে টিপাটিপি করে যুবকরা। কি বলেন? গার্লফ্রেন্ডের সঙ্গে। এবার কথা পায় না।
যুবকরা ঘুমাইছো নাকি? গার্লফ্রেন্ড আছে? কার কার আছে দেখি হাত তোলেন তো। মাশাআল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা মেসেজ লিখলেন। ওই মেসেজটা তিনি অর্থমন্ত্রীর কাছে লিখে পাঠিয়ে দিলেন। অর্থমন্ত্রীকে বললেন, অর্থমন্ত্রী, আগামী কালকে ঈদ হবে, কিন্তু আমার বাড়িতে কোনো বাজার নাই। যদি আগামী মাসের বেতনটা আমাকে তুমি দিতে, আমি একটু বাজার করতাম। অর্থমন্ত্রী অর্ধজাহানের খলিফার চিঠি পাওয়ার পরে চোখে পানি ধরে রাখতে পারলেন না, মনে মনে আফসোস করতে লাগলেন, হায় রে হায়, অর্ধজাহানের খলিফার বাড়িতে ঈদের বাজার নাই, আবার আমি যে তারে টাকা দিব এই ইখতিয়ারও আমার নাই, কারণ আমার কাছে যে টাকাগুলি আছে এটা তো আমার নিজের না, এটা তো জনগণের টাকা। রাষ্ট্রের টাকা, এটা কি মানুষের নিজের? যদি অনেকে টাকা মাইরে আজকে কানাডায় বাড়ি করে, আমেরিকায় করে, লন্ডনে করে, আমেরিকায় বাড়ি, লন্ডনে বাড়ি, কানাডায় বাড়ি, বাড়ির কোনো অভাব নাই। আমি বললাম, নেতাজি এত বাড়ির কি দরকার? দেখে বলে অবস্থা ভালো না, যদি খারাপ হয় আমেরিকায় যাব, আমেরিকায় খারাপ হয় লন্ডনে যাব, লন্ডনে খারাপ হয় কানাডায় যাব। আমি বললাম, নেতাজি মনে রাখবা, মনে রাখবা, আমেরিকা আর লন্ডনের বাড়িতেও কিন্তু আজরাইল যায়। কথা আপনাকে ঠিক কিনা? পালানোর কোন জায়গা? আবু উবাইদা অর্থমন্ত্রী একটা পাল্টা চিঠি পাঠিয়ে দিলেন ওমরের বাড়িতে। দুইটা শর্ত দিয়ে চিঠিটা লিখলেন তিনি। এক নাম্বার শর্ত দিলেন, ওমর, তোমাকে টাকা দিতে আমার বড় ইচ্ছে হয়, কারণ তোমার বাড়িতে ঈদের বাজার নাই। অর্ধজাহানের খলিফা না খেয়ে থাকবে, এটা মানা যায় না। আমি তোমাকে টাকা দিব, একটা শর্ত যদি তুমি পুরা করতে পারো। দুইটা শর্ত। এক নাম্বার, আমি যদি তোমার 1 মাসের অগ্রিম বেতন দিয়ে দেই, আমারে ওয়াদা দেওয়া লাগবে যে আগামী মাসের 30 তারিখ পর্যন্ত তুমি জীবিত থাকবে, এই গ্যারান্টি দেওয়া লাগবে। কারণ 30 তারিখের আগে তুমি যদি মারা যাও, আর আমি দায়িত্ব নিয়ে যদি জনগণের টাকা তোমার হাতে তুলে দেই, কিয়ামতের দিন আল্লাহর আদালতে আমাকে দাঁড় করানো হবে। যেমন প্রেসিডেন্ট তেমন মন্ত্রী। কথা জোরে কর না কেন? 2 নম্বর শর্ত, আমি যদি 1 মাসের অগ্রিম বেতন তোমার কাছে আমি পাঠিয়ে দেই, আমারে ওয়াদা দেওয়া লাগবে 1 মাস যদি তুমি জীবিত থাকো, তাহলে আগামী 1 মাস 30 তারিখ পর্যন্ত দেশের জনগণ তোমাকে প্রেসিডেন্ট হিসেবে মেনে নেবে। কারণ ক্ষমতার কোনো বিশ্বাস নাই। আজ আছে তো, কথা কয় না, আজ আছে তো। যদিও আমরা মনে করি এক একজন 70 সাল পর্যন্ত কিছুই হবে না, কথা কয় না কেন? কিন্তু ক্ষমতার মালিক কে? এটা ইমানের প্রশ্ন। জোরে বলেন না, ক্ষমতার মালিক কে? আল্লাহ পাক ইচ্ছা করলে ক্ষমতার চেয়ারে বসায় দিতে পারেন, আবার জুতার মালা দিয়ে নামায় দিতে পারেন। কথা ঠিক কিনা? আপনারা দেখলেন কয়েকদিন আগে মায়ানমারের প্রেসিডেন্ট অং সান সুচি গত বছর, তার আগের বছর মিয়ানমারের মুসলমানদের উপর নির্যাতন চালালো। আজকে ওই দেশের প্রেসিডেন্ট অং সান সুচি জেলখানায় রিমান্ডে বসে কাঁদতেছে। ওই দেশের 400 জন মন্ত্রীকে রাস্তায় দাঁড় করিয়ে রাখা হয়েছে। খোলা আকাশের নিচে খাবার নাই, দাবার নাই। আমার ভাইরা, এজন্য আল্লাহর বিচার, আল্লাহ পাক বলেন, ইন্না আযাবি লাশাদীদ, আমার ধরাটা বড় কঠিন ধরা। ধরে কোন ঠিক কিনা? শিক্ষা গ্রহণ করো অং সান সুচির কাছ থেকে। আল্লাহর কসম, শিক্ষা গ্রহণ করতে না পারলে আরো কঠিন পরিস্থিতি গ্রহণ করতে হবে। বলে জোরে বলে ঠিক কিনা? আল্লাহর কোরআন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন চিঠিটা চলে গেল, প্রেসিডেন্ট এরকম চিঠি যদি আমাদের কোন পাতি নেতা, বড় কোন নেতাকে দেয়, চাকরি সুদ্ধা জাহান্নামে যাবে। কথা কন না কেন? কিন্তু হযরত ওমর চাকরি যাওয়া তো দূরের কথা, 2 হাত 2 চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন, আমার এতক্ষণে মনে হয় যে ওমর একজন যোগ্য ব্যক্তিকে অর্থমন্ত্রীর দায়িত্ব দিয়েছে। আল্লাহ, আমি দোয়া করি অর্থমন্ত্রীর হায়াতে তৈয়বা দান করে দাও। আল্লাহু আকবার। এরকম প্রেসিডেন্ট যদি হয়, পৃথিবীতে শান্তি আসবে না? নাই? কথা কয় না, আসবে কি না? আল্লাহ কবুল করুন, করে বলেন আমিন। আল্লাহর কোরআন সূরা আনফাল 2 এবং 3 আয়াত তেলাওয়াত করেছি, একটু কান লাগান।
এখানে আল্লাহ পাক যারা মুমিন ব্যক্তি হবে, খাঁটি মুমিন, তাদের 5টা চরিত্র বর্ণনা করেছেন। এখন তো আমরা নামে মুমিন, কাজে নাই। কি কি কাজ করলে পরে খাঁটি মুমিন হতে পারবেন, আল্লাহ নিজেই সার্টিফিকেট দেবেন, সেই চরিত্রগুলি আল্লাহ বর্ণনা করেছেন। যারা খাঁটি মুমিন হবে তাদের চরিত্র হবে 5টা। কয়টা? আরো জোরে, আরে জোরে কর না, জোর হলো না। পিছনের ভাইরা কথাই কয় না মোটে, ওরা কয় হুজুর তো আমাকে দেখে না, কি লাভ, একটু আওয়াজ টাওয়াজ দিয়ে তাহলে ঘুম টুম আসবে না, কি বলেন ঠিক না? আপনারা কথা বলবেন, আমিও বলবো, তাহলে জিনিসটা বুঝতেও সুবিধা হবে, আপনাদের ঘুমও আসবে না। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। শুনবেন, আল্লাহর কোরআন থেকে বলছি। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই যারা মুমিন হবে তাদের 1 নম্বর চরিত্র হবে আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, তাদের সামনে যখন আল্লাহর নাম স্মরণ করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয়ে ঈমানদার ব্যক্তির অন্তরটা প্রকম্পিত হয়ে যাবে। কার ভয়ে? আল্লাহ। জোরে কর না, কার ভয়ে? আপনারা ভয় করেন কাকে? আল্লাহ। সবাই কয় না, দেখছেন? তার মানে ভেজাল আছে। সবাই কয় না, ভয় করেন কাকে? বন্দুকের গুলি, হাতি করেন না? একটা হাতি আসলে ওদের এখন উঠে চলে যাবে, যান বাঁচা খরচ, আজ জীবনে বেঁচে থাকলে আগামী বছর শুনবো, আপনি যান। আপনারা মনে রাখবেন, বন্দুকের গুলির কোনো ক্ষমতা নেই, ক্ষমতা আল্লাহর। আগুনের কোনো ক্ষমতা নাই, জলশ্বাসের কোনো ক্ষমতা নাই, কারণ আগুনের যদি ক্ষমতা থাকতো ইব্রাহিম নবীকে জ্বালাই দিতে পারতো। কথা কন না, ঠিক না? আমার আল্লাহ যদি না চায় আগুন কাজ করবে না, বন্দুকের গুলি কাজ করবে না। আমার আল্লাহ যদি না চায় করোনাও কোনো কিছু করতে পারবে না। এর নাম হলো ঈমান। আজকে গত 6 মাস আগে মানুষ করোনারে যত ভয় পাইছিল, এত ভয় যদি আল্লাহকে পাইতো সব জান্নাতি হয়ে যেত। কথা কন না, ঠিক না? একেবারে সব বন্ধ হয়ে গেল, আকাশ পথ বন্ধ, রেলপথ বন্ধ, আমাদের সব রোড বন্ধ হয়ে গেল, বাস বন্ধ, ট্রাক বন্ধ, এমনকি সাইকেলও চলে না। কথা কথা ঠিক না? কেউ ভয় বাইরে না, বাবা রে করোনা কোথায় আছে আল্লাহই জানে। 14 বার শুধু স্যানিটাইজার দিয়ে হাত। এতটা ভয় যদি আল্লাহকে করতে পারতেন, আপনার জীবনটা কামিয়াব হতো। আমরা এতক্ষণ বুঝলাম না যে করোনার কোনো ক্ষমতা নাই, করোনার মালিক যিনি ক্ষমতা পান। কথা তো এরকম না, ঠিক না? এই করোনার ভ্যাকসিন আজকে এসেছে, ভয় আমরা নিচ্ছি না। আজকে আল্লাহর কোরআন আর রাসূলের হাদিস দিয়ে আমি একটা ভ্যাকসিন তৈরি করছি, ওটা আপনাদেরকে আমি আজকে দিব ফ্রি। শুনবেন? এই কথা কয় না, শুনবে? ওই ভ্যাকসিন 10 মিনিট পরে আমি দেওয়া শুরু করব, আপনারা সবাই শুনবেন। কোরআন দিয়ে, দলিল দিয়ে আমি কথাগুলি বলবো, আপনারা আমল করবেন। শুধু করোনা নয়, যে কোনো মহামারী থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ বলেন না? কোরআনে সব আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সব। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ পাক বলেন, এমন কোন বিষয় নাই আমি যেটা কোরআনে উল্লেখ করি নাই। সুবহানাল্লাহ। এবার আসেন, যাদের অন্তর আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়, মনে রাখবেন তারা কোনো গুনাহ করে না, কারণ তারা জানে আমি গুনাহ করলে পৃথিবীর কেউ দেখবে না, কিন্তু কে দেখে? আল্লাহ। ঈমানদার ব্যক্তিরা যদি কখনো গুনাহ করেই ফেলে, সঙ্গে সঙ্গে তারা তওবা করে। সুবহানাল্লাহ বলে, ইস্তেগফার করে, কারণ তওবা ইস্তেগফার করলে খুশি হন কে? আল্লাহ। একজন উঠারা ব্যক্তি আরবের মরুভূমির প্রান্তরে, একজন ব্যক্তি যখন উট নিয়ে রওনা দেয়, মরুভূমিতে কোনো পানি নাই, কোনো গাছপালা নাই, খাবার নাই, খাবার দাবার নিয়ে উটের উপরে বেঁধে নিয়ে যখন রওনা দেয়, হঠাৎ করে তার ঘুম চলে আসে। মরুভূমির প্রান্তরে তাঁবু টানায়া ঘুমায়া গেছে। 1 ঘন্টা ঘুমার পরে ঘুম থেকে উঠে দেখে তার খাবার নাই, পানি নাই, উটও নাই। লোকটা যেমন পেরেশান হয়ে যায়, খুঁজতে খুঁজতে আবার কয়েক ঘন্টা পরে ওই পেরেশান লোকটা যখন আবার তার উটটা পেয়ে যায়, ওই লোকটা যেমন খুশি হয়ে যায়। আল্লাহ পাক বলেন, আমার কোন বান্দা যখন অন্যায় করে, আবার কোন বান্দা যখন গুনাহ করে, ওই বান্দাটা যখন আমার কাছে আবার তওবা করে, ওই উঠারা ব্যক্তি উট পাওয়ার পরে যেমন খুশি হয়ে যায়, আমি আল্লাহ পাক ওই বান্দার প্রতি আরো বেশি খুশি হয়ে যায়। ইস্তেগফার করলে মুস্তাজাবুদ দাওয়া। আমরা যদি তওবা করি, বেশি বেশি ইস্তেগফার করি, তাহলে মুস্তাজাবুদ দাওয়া মানে আমাদের দোয়া করতে দেরি হবে, আল্লাহ কবুল করতে দেরি করবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসার জামানায় একবার অনেক দিন
বৃষ্টি হয় না, অনাহার দুর্ভিক্ষ দেখা দিয়েছে, বৃষ্টি হয় না। হযরত মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে একদিন ডাকলেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে মুসা নবী দোয়া করলেন, রব্বুল আলামিন পানির ব্যবস্থা করে দাও। আল্লাহর নবী মুসা, তিনি ছিলেন মুসা কালিমুল্লাহ, সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতেন। আর ইব্রাহিম নবী ছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ। আর আপনার আমার নবী ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক জানিয়ে দিলেন, মুসা আমি আল্লাহ তো ইচ্ছে করলে তোমারে পানি দিতে পারি, কিন্তু দেই না। কেন? কারণ তুমি যাদেরকে নিয়ে আমার দরবারে হাত তুলেছো, এদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যে 40 বছর পর্যন্ত আমার নাফরমানি করেছে। ওই ব্যক্তিরা যতক্ষণ পর্যন্ত মজলিস থেকে বেরিয়ে যাবে না, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব না। মুসা নবী তাড়াতাড়ি হাত নামাকে একটু দেখায় দেন। কেডা? কি বলে? এমনি তো গরম নবী নাকি? কথা কয় নাকি? নরম না গরম? আমাদের মতো গরম? যেটা বেশি গরম হতো ডান্ডা দিয়ে ঠান্ডা করে দিত। কথা কোন ঠিক না? এজন্য বর্তমান পৃথিবীতে বাতিলকে ঠান্ডা করবার জন্য মুসা নবীর মতো কিছু ডান্ডার দরকার আছে। কথা কোন না ঠিক কি না? যেই শয়তানগুলি আজকে অনেক জায়গায় আল্লাহ তাফসীর কোরআন মাহফিল পর্যন্ত অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে। কথা কয় না? আপনারা লক্ষ্য করলে দেখবেন, তাফসীরুল কোরআন মাহফিল কোন মুসলমান, কোন হিন্দু, কোন খ্রিস্টান এটা বন্ধ করে না, মুসলমানের বাচ্চারাই বন্ধ করতেছে। আল্লাহর কসম করে বলে গেলাম, আল্লাহর কোরআনের মাহফিল আয়াতকে স্তব্ধ করতে চেয়েছিল পৃথিবীতে প্রথম আবু জাহেল। সে ঘোষণা করেছিল, লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআন শোনা যাবে না, এটা আবু জাহেলের বক্তব্য। কিন্তু আমার দুঃখ হচ্ছে, আবু জাহেল একজন কাফের ছিল, আবু জাহেল একজন কাফের ছিল, উতবা শাইবা কাফের ছিল, তারা বাধা দিতেই পারে। কিন্তু আমার দুঃখ হচ্ছে, আজকে যারা বাধা দিচ্ছে এরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে কোরআনের মাহফিলে বাধা দিচ্ছে। এটা প্রমাণ করছে এদের শরীরে আবু জাহেলের রক্ত প্রবাহিত হচ্ছে। এটা বলে ঠিক কিনা? গোটা দুনিয়াতে আবু জাহেলের নাম আজকে নাই। আবু জাহেলের নাম আপনাদের রাজবাড়িতে কারো আছে? আবু জাহেল নামের কেউ আছে? নাম রাখা তো দূরের কথা, নিলে উল্টা থুতু দেয়। কথা কম না ঠিক না? ঘৃণা করে একটাই কারণ, কোরআনের সঙ্গে বিরোধিতা করেছে। আজ যদি কেউ বিরোধিতা করে কোরআনের সঙ্গে, স্তব্ধ করতে চায় কোরআনের আয়াতকে, অদূর ভবিষ্যতে তাদের নাম দিত জাতি ঘৃণা করবে। কথা জোরে কর ঠিক কিনা? মুসা নবীর মেজাজ তো এমনিতে গরম, বলে আল্লাহ একটু দেখাই দেন। কেডা? এমন গরম, মালাকুল মউতের থাপ্পড় দিয়ে চক্ষু ফেলাই দিয়েছিল। কথা জোরে কর ঠিক না? মালাকুল মউত চিন্তা করে, কি রে আমি হের জান কবজ করব, আর এমন জোরে থাপ্পড় মনে হচ্ছে উনি উল্টা আমার জান। আল্লাহ কই পাঠাইলা? আল্লাহ কই মালাকুল মউত আমার নবী মুসাকে তুমি বলে দাও, মুসা কি আর পৃথিবীতে বেশি দিন বাঁচতে চায় নাকি? যদি বেশি দিন বাঁচতে চায়, বনি ইসরায়েলের একটা দুম্বারে ধরে নিয়ে আসো, আর ওই দুম্বার গায়ে যত শত শত হাজার হাজার পশম আছে, তত বছর হায়াত আমি আল্লাহ মুসাকে দিয়ে দেব। মালাকুল মউত আবার মুসা নবীর কাছে আসে, দেখে বলে, নবী হ্যাঁ আমি আবার আইছি, তবে জান কবজ করার জন্য এবার আসি নাই। আমার আল্লাহ বলেছেন, আমি কি আপনি কি আরো বেশি দিন বাঁচতে চান নাকি? যদি বাঁচতে চান তাহলে এই কাজ আপনি করেন। মুসা নবী ডেকে বলে, মালাকুল মউত আমি ওই কাজ করব, ঠিক আছে, যদি একটা দুম্বার গায়ে 1000 পশম থাকে আর 1000 বছর হায়াতও যদি আল্লাহ আমাকে দিয়ে দেয়, তুমি কি আমাকে জবাব দেবে নাকি 1000 বছর পরে আবার কি হবে? মালাকুল মউত দেখে বলেন, মুসা নবী আল্লাহ যদি 1000 বছর হায়াতও আপনাকে দেয়, এরপরেও তারপরেও কিন্তু আমি আসবো। মরা কিন্তু কথা কয় না, মরা কিন্তু যদিও ক্ষমতা 100 বছর 200 বছর 500 বছর আপনি চেয়ার থাকে, একদিন কিন্তু মরা লাগবেই। কথা ধরে কন্যাকে ঠিক কিনা? আপনাকে একদিন মরা লাগবে। হযরত মূসা নবী তার উম্মতদেরকে ডেকে বললেন, আমার উম্মতেরা আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ পানি দাও। আল্লাহ আমাকে জানায় দিয়েছে তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে নাফরমান, 40 বছর ধরে আল্লাহ নাফরমানি করেছো, সে যদি এখান থেকে বেরিয়ে না যায় আল্লাহ পানি দেবে না। আমি অনুরোধ করে বলছি, তুমি এখানে যদি থাকো এখান থেকে বেরিয়ে চলে যাও। এখন যিনি নাফরমান উনি তো জানেন, কথা বল না, যিনি 40 বছর ধরে নাফরমানি করেছে কেউ না জানলে উনি তো জানে। কথা বল না, কথা বল। কারণ আমি কি গুনাহ করেছি এটা আপনি জানেন না, আমার খবর আমি জানি। কিয়ামতের দিনের জন্য বলা হবে, ইকরা কিতাবাক
كفى بنفسك اليوم عليك حسيبا কিয়ামতের দিন বলা হবে আজকে তোমার কিতাব তুমি নিজেই পড়ো, তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। আল্লাহু আকবার ধরে বলেন। 40 বছর না ফরমানি করেছে, এবার মনে মনে চিন্তা করে আল্লাহ আমি যদি এই মজলিস থেকে এখন বেরিয়ে যাই, সমস্ত মানুষের কাছে আমি নাফরমান হিসেবে পরিচিত হয়ে যাব। আর আমি যদি এখানে থেকে যাই তাহলে তুমি তো পানিও দেবে না, মহা বিপদে পড়ে গেলাম। অন্তর থেকে আল্লাহর কাছে তওবা শুরু করে দিয়েছি, আল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ কে বলে রব্বানা যালামনা, হে আমার রব আমি জুলুম করেছি, আমি আমার উপরে জুলুম করেছি, আমি বড় গুনাহ করে ফেলেছি। আল্লাহ আল্লাহ আমারে maaf করে দাও, আমি ওয়াদা দিচ্ছি আর জীবনে তোমার নাফরমানি আমি কোনোদিন করব না। আল্লাহ পাকের আরশে আজিম খুশি হয়ে গেছে, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক খুশি হয়ে গেছেন। আর দ্বিতীয়বার দোয়া করা লাগে নাই, সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। হযরত মুসা আল্লাহকে ডেকে বলে রব্বুল আলামিন তুমি তো বলেছিলে গো আল্লাহ ওই লোকটা থাকলে তুমি পানি দেবে না, কিন্তু আমি তো আর দোয়াও করলাম না, কিন্তু পানি শুরু হয়ে গেল, কারণ তো বুঝতে পারলাম না। আল্লাহ পাক ডেকে বলে মুসা রে, যেই লোকের কারণে আমি আল্লাহ পানি বন্ধ রেখেছিলাম ওই লোকের কারণেই আমি রব্বুল আলামিন এখন বৃষ্টি বর্ষণ করে দিলাম। তওবা করলে খুশি কে হন? আল্লাহ। সঙ্গে সঙ্গে আপনার দোয়া আল্লাহ কবুল করে ফেলে। একজন পৃথিবী বিখ্যাত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বিভিন্ন জায়গায় দ্বীনের দাওয়াত দিয়ে বেড়াতেন। একদিন তিনি এক গ্রামে দাওয়াত দিতে গেলেন, সেখানে একটা ছোট্ট মসজিদ আছে। এশার নামাজের পরে মুয়াজ্জিনকে বললেন, মুয়াজ্জিন সাহেব আমি রাতের বেলা একটু মসজিদে থাকতে চাই। কিন্তু মুয়াজ্জিন সাহেব ওনারে চিনতে পারেনি, এত বড় ইমাম। মুয়াজ্জিন সাহেব মসজিদের ভিতরে তারা থাকতে দিলেন না। রাতের বেলায় মসজিদ থেকে বেরিয়ে দিন রাস্তা দিয়ে হাঁটছিলেন, দেখলেন রাস্তার পাশে একটা রুটিওয়ালা রুটি বানাচ্ছে আর টিম 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 করে আলো জ্বলছে। দোকানের পাশে গিয়ে বসলেন, দোকানদারকে বললেন, দোকানদার ভাই তোমার এখানে বসে আমি কি রাতটা কাটাতে পারি নাকি? বলে অবশ্যই বসেন। এবার আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি লক্ষ্য করে দেখে ওই রুটিওয়ালা রুটি বানায় আর শুধু আস্তাগফিরুল্লাহ, একবার রুটি সেকে আবার আস্তাগফিরুল্লাহ, একবার আগুন দেয় আবার কয় আস্তাগফিরুল্লাহ। আহমদ ইবনে হাম্বল জিজ্ঞেস করে ঘটনা কি ভাই? তুমি শুধু প্রত্যেকটা কাজেই আস্তাগফিরুল্লাহ পড়তেছো, ইস্তিগফার করতেছো আল্লাহর কাছে। এবার যুবকটা ডেকে বলে, ও হুজুর আমি তো আপনাকে চিনি না জানিও না, তবে একটা কথা মনে রাখবেন আমি জীবনে এত ইস্তিগফার করেছি আর এই ইস্তিগফারের পুরস্কার হিসেবে আল্লাহ পাক আমাকে এমন ভালোবাসেন, আমি পৃথিবীতে যেটাই দোয়া করি আল্লাহ সেটাই কবুল করে নেয়। কিন্তু একটা দোয়া এখনো কবুল হয় নাই। আহমদ ইবনে হাম্বল লেখে বলে, কোন দোয়া? আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ এই জামানার মুজাদ্দিদ, এই জামানার সবচাইতে বড় আলেম, এই জামানার সবচাইতে বড় ওলি আহমদ ইবনে হাম্বলের সঙ্গে জীবনে মরার আগে যেন একবার দেখা হয়ে যায়। আহমদ ইবনে হাম্বল চোখে পানি ধরে রাখতে পারে নাই, দেখে বলে, ও রুটিওয়ালা ভাই আর তোমাকে আহমদ ইবনে হাম্বলের কাছে যাওয়া লাগবে না, ইস্তিগফার করার কারণে আল্লাহ তোমার প্রতি এত খুশি হয়ে গেছে যে তুমি যাওয়ার আগেই আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ নবী যার জীবনে কোনো গুনাহ ছিল না, তিনি অন্তত দিনে 100 বার ইস্তিগফার করতেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন। আল্লাহর নবীর সাহাবী 16-17 বছর বয়স, চিকনা চাকনা মানুষ হযরতে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্ব নবীর তিনি সংবাদ বাহক, এক জায়গার সংবাদ আরেক জায়গায় পৌঁছায় দেন। দেখেন ইস্তিগফার করলে দুনিয়াতে লাভ দেখলেন, এবার আখিরাতের লাভটা দেখেন। আল্লাহর নবীর সংবাদ বাহক, তিনি একদিন সংবাদ সংগ্রহ করার জন্য রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ করে একজন মহিলার গোসলের দৃশ্য তার চোখে পড়েছে।
সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত মনে পড়ে গেছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও মুমিন পুরুষরা পরনারী থেকে তোমাদের চক্ষুকে তোমরা নিম্নগামী করে দাও। সঙ্গে সঙ্গে চক্ষুটা নিম্নগামী করে দিলেন, কিন্তু ভিতরে অনুতপ্ত হতে লাগলেন আর বলতে লাগলেন, আল্লাহ আজকে আমার অনিচ্ছাকৃত একটা গুনাহ হয়ে গেল, এত বড় কবিরা গুনাহ আমি করে ফেলেছি। আল্লাহ আমি বিশ্ব নবীর কাছে আমার মুখটা কেমনে দেখাবো? 15-16 বছর বয়স মাত্র, ইচ্ছা করে তার চোখটা যায় নাই। এরপরে আল্লাহর কাছে ইস্তেগফার করতে করতে বিশ্ব নবীর দরবারে তিনি আর যেতে পারলেন না। তিনি লজ্জায় পাহাড়িয়া এলাকায় গিয়ে আশ্রয় নিলেন আর মনে মনে চিন্তা করতে লাগলেন, আল্লাহ আমি যে অপরাধ করেছি, না জানি এই অপরাধের কারণে আমার বিরুদ্ধে কোন আয়াত নাজিল হয়ে যায়। হযরত সাহাবা 2 দিন 3 দিন হয়ে যায় বিশ্ব নবীর দরবারে যায় না। বিশ্ব নবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন, সাহাবা ওমর একটু দেখো তো সাহাবারে খুঁজে পাওয়া যায় নাকি, 2-3 দিন হয়ে যায় আমার চোখের সামনে সে আসে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ি এলাকায় তারে খুঁজতে লাগলেন। যারা ছাগল চড়ায়, মেষ চড়ায়, উট চড়ায়, ওই রাখালগুলিকে জিজ্ঞেস করলেন, তোমরা একটা ছেলেকে দেখেছো নাকি? চিকনা চাকনা ফর্সা করে সুন্দর চেহারা। তারা বলল, হুজুর আমরা দেখেছি, ওই ছেলেটা পাহাড়ের গুহায় অবস্থান করতেছে, মাগরিবের আগে সেখান থেকে নেমে আসে, আমরা তারে দুধ খেতে দেই, কিন্তু ও কোনো মতেই খাইতে চায় না। না খেয়ে কেঁদে কেঁদে ছেলেটা একেবারে অবস্থা খারাপ, অসুস্থ হয়ে গেছে। আপনি অপেক্ষা করেন, মাগরিবের আগেই ছেলেটা নেমে আসবে। হযরত ওমর অপেক্ষা করতে লাগলেন। মাগরিবের আগে লক্ষ্য করে দেখে সাহাবা ক্লান্ত শ্রান্ত অবস্থায়, খাওয়া নাই দাওয়া নাই, কাঁদতে কাঁদতে রাখালের সামনে এসেছে। হযরত ওমর জিজ্ঞেস করে, সাহাবা আজকে 3 দিন হয়ে যায়, আল্লাহর নবীর দরবারে তুমি যাও না কেন? সাহাবা দেখে বলে, ওমর আমি এমন অপরাধ করেছি, আল্লাহর নবীর কাছে আমি লজ্জায় যেতে পারছি না। আমার মনে হচ্ছে না জানি আমার বিরুদ্ধে কোনো আয়াত নাজিল হয়ে যায়। আল্লাহর নবী বলে, না না তোমাকে নিয়ে যেতেই হবে বিশ্ব নবীর দরবারে। আল্লাহর নবী তোমাকে নেওয়ার জন্য আমাকে অর্ডার করেছেন। সাহাবারে ধরে নিয়ে আল্লাহর নবীর দরবারে যাওয়া হলো। বিশ্ব নবীর দরবারে তিনি যেতে পারছেন না লজ্জায়। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার বিরুদ্ধে কোন আয়াত নাজিল হয়েছে নাকি? বলে, আয়াত নাজিল হয় নাই। ও সাহাবা চিন্তা করো না, লা তাকুতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, আমার আল্লাহ তওবা কবুলকারী। তুমি তওবা করো, তোমার যদি কোনো অপরাধ হয়ে যায় আল্লাহ পাক তোমার তওবারে কবুল করে নেবে। সুবহানাল্লাহ বলে। হযরত সাহাবা ঠিকমতো বসতে পারছেন না, খাওয়া দাওয়া নাই, ক্লান্ত শ্রান্ত অবস্থায় শুয়ে পড়েছে। বিশ্বনবী সাহাবার মাথাটা, ছোট্ট মানুষ, তার মাথাটা আল্লাহর নবীর কোলের উপরে রেখেছে। হযরত সাহাবা আল্লাহর নবীকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মনে হচ্ছে আমার গোশত আর হাড়ের মাঝখান দিয়ে যেন পিঁপড়া হেঁটে যায়। আল্লাহর নবী বলে, সাহাবা আমি বুঝতে পেরেছি তোমার হায়াত শেষ, তোমার এখনই জান কবজ হবে, মালাকুল মউত চলে আসবে, জলদি করে কালেমা শাহাদা পড়ে নাও। কালেমা শাহাদারা পড়লেন, কিছুক্ষণ পরেই তার জানটা কবজ হয়ে গেল। কবর খনন করা হলো, কবরে মাটি এবার বিশ্বনবীর সাহাবারা সাহাবার লাশটা নিয়ে রওনা যখন দিয়েছে, আল্লাহর নবী সাহাবীদের সঙ্গে যাচ্ছেন, কিন্তু সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখে আল্লাহর নবী রাস্তা দিয়ে হাঁটতেছেন, কিন্তু স্বাভাবিক হাঁটা তিনি হাঁটেন না, 2 আঙ্গুলের উপরে ভর দিয়া পা টিপে 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 তিনি হাঁটতেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এত জায়গা থাকতে আপনি পা টিপে 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 কেন হাঁটতেছেন? আল্লাহর নবী ডেকে বলে, ও আমার সাহাবীরা রে, আমি নবী তোমরা নবী না, আমি যা দেখি তোমরা তো দেখতে পাও না, আমি যা জানি তোমরা তো জানো না। আমার সাহাবীরা কান খুলে শুনে রাখো, আমার সাহাবা গুনাহ করার পরে আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছে, আর আমার রব্বুল আলামিন সাহাবার উপরে এত খুশি হয়ে গেছে যে তার মৃত্যুর পরে আল্লাহ পাক এত খুশি হয়েছেন, আসমান থেকে এত পরিমাণ ফেরেশতা নাজিল হয়ে গেছে, আমি বিশ্ব নবী যে পা রাখবো ওই জায়গাটা পর্যন্ত খুঁজে পাচ্ছি না। কোরআন বলছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাই
উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার, জোরে বলেন। ইল্লা মান তাবা, যে ব্যক্তি কুফরি থেকে ফিরে আসবে, অন্যায় থেকে ফিরে আসবে, গুনাহ করার পরে আল্লাহর দিকে ফিরে আসবে, আল্লাহ পাক বলেন আমি এত খুশি হয়ে যাই, আমি ওই ব্যক্তিকে শুধু মাফই করে দেই না, মাফ তো করে দিবই। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ও জীবনে যত অন্যায় করেছিল আমি আল্লাহ অন্যায়গুলিতে সওয়াব দিয়া বদলায়া দেই। সুবহানাল্লাহ। আমরা গুনাহ করেছি, অনেক সময় তওবা করতে চাই, কথা কর না? ঠিক। কখন করবেন? কালকে ফজর নামাজে নাকি তাহাজ্জুদের সময়? তাহাজ্জুদ পর্যন্ত বাঁচবেন এই গ্যারান্টি একজন আমাকে দেন তো ভাই। যুবকরা আজকে পড়ছে আর মরছে, সময় লাগে না, চিকিৎসা করারও সময় পায় না, কথা কর না? 12টা পর্যন্ত আপনি আমি থাকবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। আল্লাহর কাছে অন্তর থেকে দোয়া করেন, আল্লাহ তাফসীর মাহফিল থেকে দোয়া করছি, আল্লাহ তওবা করছি, জীবনে এত গুনাহ করেছি আল্লাহ, আল্লাহ তুমি যদি আমাদের গুনার দিকে তাকাও আমরা ধ্বংস হয়ে যাব। রব্বুল আলামিন এত গুনাহ করেছি যেটা কেউ জানে না, শুধু আমি জানি আর তুমি জানো। আল্লাহ তুমি গুনাহটারে প্রকাশ করিও না, এই মুহূর্তে তওবা করছি আল্লাহ, জীবনে ওই গুনাহ করব না। ও বন্ধু, আল্লাহর কসম একটু আল্লাহকে বলে দেখেন না, আল্লাহ আপনার প্রতি কত খুশি হয়ে যাবে। আমার আল্লাহ পাক মাফ করার জন্য তিনি বসে আছেন, কিন্তু আমরা মাফ চাইতে পারি না, কথা কম। এজন্য এই মুহূর্তে তওবা করেন, আল্লাহ আর কোনোদিন কবিরা গুনাহ করব না। এবার তওবা যদি করতে পারেন আপনার লাভ দুনিয়াবি কি হবে? আমি বলেছিলাম করোনা থেকে শুধু নয়, সব মহামারী থেকে বাঁচবেন কেমনে, এবার আসেন এটা বলি। এই তওবার মধ্যেই ওর ঔষধ রয়েছে। এবার আপনাদেরকে আমি ঔষধটা দিয়ে দেই, একটু কানটা খাড়া করে শুনবেন, একটা কথাও বলবেন না, কারণ প্রত্যেকটা কথাই শত শত ঘন্টা গবেষণার পরে বের হয়েছে। আপনাদের কাছে বলবো 20 মিনিট, কিন্তু এটা গবেষণা হয়েছে 200 ঘন্টা। কথা বুঝেননি আপনারা? প্রত্যেকটা কথা ভালো করে কান দিয়ে শুনবেন। আপনারা মনে করেন হুজুর আসলো 1.5 ঘন্টা ওয়াজ করলো, টাকা নিয়ে চলে গেল না। আপনাদের 1.5 ঘন্টার জন্য আমাদের 100 ঘন্টা পড়তে হয়। ঠিক। এজন্য কানটা খাড়া করে শুনবেন, হেদায়েত পেয়ে যাবেন আপনি। এই কোরআন গবেষণা করে পাওয়া গেছে আল্লাহ রাব্বুল আলামিন শুধু করোনা নয়, এর আগেও অনেক মহামারী পৃথিবীতে দিয়েছিলেন, কথা কম। এক একটা জাতিকে এক একটা মহামারী আল্লাহ দিয়েছিলেন। মোট 7টা জাতিকে আল্লাহ মহামারী দিয়ে ধ্বংস করেছে। আল্লাহর কোরআনে এসেছে 7টা জাতি। আগের জামানায় যখন মহামারী আসতো সবাইকে আল্লাহ মেরে ফেলতেন, আর এখন যদি আসে সবাই মরে না, কিছু বাঁচে কিছু থাকে। এটা আমার নবীর দোয়ার বরকত, আলহামদুলিল্লাহ বলবেন না? আমার নবীর সব উম্মতকে আল্লাহ একসঙ্গে ধ্বংস করবে না। একটু ভালো করে বলেন, আল্লাহ 7টা জাতির উপরে মহামারী দিয়েছিলেন, কারণ কি? কোরআন গবেষণা করে পাওয়া গেছে কারণ একটা। কয়টা? সবাইকে বলতে হবে কারণ কয়টা? একটা কারণে আল্লাহ মহামারী দেয়, সেটা হলো ফাযলাবু আনফুসাহুম, ওটার নাম হলো জুলুম। কারণটার নাম কি? জুলুম। নাম কি? আজকে পৃথিবীতে জুলুম আছে না নাই? আছে। কথা কর না, আছে না নাই? আছে, মানে সব জায়গায় জুলুম আর জুলুম, জোর যার মূল্য তার। আল্লাহর নবী বললেন আমি পৃথিবী থেকে যাবার পরে 3টা যুগ আসবে, এরপরে কিয়ামত চলে আসবে। কয়টা যুগ? জয় কর না, কয়টা? 1 নাম্বার, আমি যখন পৃথিবী থেকে যাব প্রথম যে যুগ আসবে ওটা হলো খোলাফায়ে রাশেদার যুগ। ওটা থাকবে 30 বছর, ওটা 30 বছরই ছিল। এরপরে যে যুগ আসবে ওটা হলো রাজতন্ত্র, রাজার ছেলে, রাজার ছেলে, আজ মধ্যপ্রাচ্যে রাজার ছেলে রাজা। আল্লাহর নবী বললেন এই রাজতন্ত্র যখন শেষ হয়ে যাবে 3 নাম্বার যুগ আসবে স্বৈরতন্ত্র, জোর যার মূল্য তার। আজও পৃথিবীতে জোর যার মূল্য তার। কথা ধরে কম লাগে, ঠিক কি না? জুলুম কেমনে করে একটু ভালো করে বোঝায় দেই। মহামারীর কারণটা আগে বলি, এরপরে ঔষধ দেব। কারণ আপনার রোগ আগে নির্ণয় করতে হবে, এরপরে ঔষধ দেওয়া লাগবে। আপনি যে কোনো ডাক্তারের কাছে যাবেন, আপনার অসুখ শোনার পরে চিকিৎসার জন্য আগে 3-4টা পরীক্ষা দেবে। এখন আবার ব্যবসা হয়ে গেছে, এটা কমিশন। রক্ত ব্লাড টেস্ট দিবে, এরপরে আপনার পেশাবের টেস্ট দিবে, টেস্ট দিয়ে দিবে। টেস্ট দেওয়ার পরে দেখবে যে আপনার অসুখটা কি, অসুখ নির্ণয় হবে, এরপরে ওই অনুযায়ী আপনাকে ঔষধ দিবে। কথা কোন ঠিক না? আগে আমরা অসুখটা নির্ণয় করব, কারণটা কি।
কারণ হলো জুলুম। কারণ কি? এই জুলুম কি জিনিস? এবার জুলুম সম্পর্কে একটু তাফসীর করি। তাফসীর করলে অসুবিধা আছে আপনাদের? না শুধু কেসা কাহিনী করে শেষ করব? একটু তাফসীর করি, কান লাগায় শুনেন। জুলুম কি জিনিস? আল্লাহর কোরআন গবেষণা করলে পাওয়া যায় জুলুম হলো 3 প্রকার। কয় প্রকার? 1 নাম্বার আল্লাহর সঙ্গে জুলুম, 2 নাম্বার মানুষের সঙ্গে জুলুম, 3 নাম্বার হলো নিজের সঙ্গে জুলুম। একটু মিলায় দেখব বর্তমান পরিস্থিতির সঙ্গে 3টা জুলুম আমরা মিলায় দেখব আছে কি নাই। 1 নাম্বার আল্লাহর সঙ্গে জুলুম করি মানে আল্লাহর সঙ্গে শিরিক স্থাপন করি। শরীক করা, কি করা? কথা জোরে কোন, আল্লাহর সাথে কি করা? আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহর সঙ্গে শিরিক করা মানে আল্লাহর সঙ্গে বড় জুলুম। আজকে অনেক ক্ষেত্রে আল্লাহর সঙ্গে আমরা শিরিক করি, আছে না নাই? আল্লাহ রুবুবিয়্যাতের সঙ্গে শিরিক করি। রুবুবিয়্যাত মানে হলো জীবন মরণ, সৃষ্টি এবং জীবিকা। জীবিকার মালিক কে? আরো জোরে কোন, জীবিকার মালিক কে? আজকে অনেকেই জীবিকার ভয়ে হক কথা বলে না, আছে না নাই? কথা কোন না আপনারা, আছে না নাই? এক মসজিদের ইমাম সাহেব শুধু আরবিতে বক্তব্য দেয়। কিসে? আরবিতে। জিজ্ঞেস করা হলো, ভাই আরবি কেন, আপনি কি বাংলা জানেন না? কই ভাই অনেক বিপদে পইরা শুধু আরবিতে দেওয়া শুরু করছি। কেন? প্রথম যখন আমার নিয়োগ হলো আমি সুদের ওয়াজ দিলাম টানা 1 ঘন্টা। খাবার পরে সভাপতি ডাক দেয় কানে কানে, বলে হুজুর আমি যে সুদ খাই আপনারা কে ডাকইছে? আপনি আমার বিরুদ্ধে ওয়াজ করলেন। ইমাম সাহেব বলে, সভাপতি সাহেব আমি তো জানি না আপনি সুদ খান, আমি তো সবার বিরুদ্ধেই বলছি যারা সুদ খায়। খবরদার, জীবনের সব ওয়াজ করবেন কিন্তু সুদের ওয়াজ আমার মসজিদে চলবে না। মনে মনে চিন্তা করে তাহলে সুদটা থাক, আগামী শুক্রবারে ঘুষের ওয়াজ করব। আগামী শুক্রবার 1 ঘন্টা আমি ঘুষের ওয়াজ দিলাম। সেক্রেটারি ডাক দিছে পরের দিন, হুজুর আমি যে হালকা হুলকা খাই এটা আপনারে কে বলছে? আর ওয়াজ পান না বাংলাদেশে? আগামীকাল থেকে ঘুষের ওয়াজ চলবে না, অন্য ওয়াজ যা আছে করেন। এবার আমি বিড়ি সিগারেট আর মদের বিরুদ্ধে ওয়াজ করলাম। কেশিয়ারের বড় ছেলে মাস্তান সকালবেলা ডাক দেয়, হুজুর আর কোনো ওয়াজ পান না? আমার কথা আপনার কেটা কইছে? আমি তো মদ প্রতিদিন খাই না, মাঝে মাঝে একটু টান দেই। ওয়াজ এটা বাদে যা আছে সব ওয়াজ করবেন। এখন আমি চিন্তা করি বাংলা বললেই তো সমস্যা, শুধু আরবি দিয়া কাটাই দেই। আরবিতে সমানে ঝাড়ি কেউ বোঝে না। এরকম বাংলাদেশে অনেক ইমাম দেখবেন ভয়ে কথা বলে না যাতে হিজিক বন্ধ না হয়। আল্লাহর কসম, যদি কোন ইমাম, যদি কোন মসজিদের খতিব রিজিকের ভয়ে, সভাপতির ভয়ে, সেক্রেটারির ভয়ে হক কথা বলা বন্ধ করে দেয়, না বলে, আল্লাহর কোরআন ছুঁয়ে বলে গেলাম ওই ইমামের পিছনে নামাজ হবে না, কারণ সে মুশরিক। ঠিক কি না? কারণ আল্লাহর মধ্যে আস্থা নাই। ও জানে না যে হক কথা বললে একটা চাকরি গেলে আল্লাহ 10টা চাকরি দিতে পারেন। ঠিক কি না? আজকে 50 বছর তাফসীর করার জন্য যিনি জেলখানায় বসে আছেন, তিনি যখন তাফসীর করতেন 20 বছর আগে লোক হয়তো 1 লাখ 2 লাখ। আরে এখন যদি একটা তাফসীর করতে বের হয় 2 লাখ নয়, অন্তত 2 কোটি মানুষ চলে আসবে। ধরে কন্যা ঠিক কিনা? মিজানুর রহমান আজহারি ভাইকে মালয়েশিয়া পাঠিয়ে দেওয়া হলো। গত বছর তিনি মাহফিল করলেন, লোক হলো 5 থেকে 10 লাখ। যখনই তারে পাঠায় দেওয়া হলো মালয়েশিয়ায়, আল্লাহর কসম আমার মনে হয় এখন যদি আবার উনি তাফসীর করতে আসেন লোক হবে 40 লাখ। কারণ হক কথা বললে একটা যদি বন্ধ হয় আল্লাহ 100টা রাস্তা খুলে দেয়। এজন্য আমরা যত বিপদ হোক হকের পক্ষে থাকবো। জোরে বলে ঠিক কিনা? অনেক ওয়াজের মধ্যে সভাপতি সেক্রেটারি আমাকে নসিহত করে, ভাই একটু দেখে শুনে বলবেন, কারণ উপর থেকে প্রশাসনের চাপ, হক কথাগুলি বলবেন না, একটু তেল তেল আওয়াজ দেবেন। তেল তেল আওয়াজ বুঝেন তো? সবাই খুশি, সবাই মানে মুসলমানও খুশি, হিন্দুও খুশি, আওয়ামী লীগও খুশি, জাতীয় পার্টিও, জামাতও, শয়তানও খুশি। এরকম হুজুর আছে না বাংলাদেশে? সবাইরে খুশি রাখতে চায়, সবাইরে খুশি রাখা যাবে না। দল 2টা, একটা আল্লাহর দল, একটা শয়তানের দল। এই কথা কথা ঠিক কি না? ভাই আল্লাহর দলে থাকবা না, হলো শয়তানের দলে থাকবা। এটাই স্পষ্ট করতে হবে, মুনাফিকি চলবে না। মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের স্থান জাহান্নামের একেবারে তলদেশে। আমরা মুনাফিক হতে চাই না। জোরে কন্যাকে ঠিক কি না? আমরা ঈমানদার হতে চাই। আল্লাহর নবী বলেছেন যারা হক কথা বলে, কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের, স্বৈরাচারের বিরুদ্ধে যারা হক কথা বলে তারাই প্রকৃত আলেম। কথা জোরে কন্যাকে ঠিক কি না?
যেখানে স্বৈরাচার, যেখানেই অন্যায় দেখবে সেখানেই প্রতিবাদ করবে। এটা হলো আলেমের বৈশিষ্ট্য। অন্যায় দেখলে কি করতে হবে? কথা হয় নয় না, দেখলে কি করতে হবে? আপনি মনে করেন সব পুরে মরুক, অন্যায় হচ্ছে হোক, আমি শুধু ইল্লাল্লাহর জিকির নিয়ে মসজিদে বসে থাকবো, আল্লাহর আযাব আসলে আগে তোর উপরে আসবে। কথা জোরে কোন নাকি, ঠিক না? তোমার ক্ষমতা থাকলে হাত দিয়ে বাধা দাও, হাত দিয়ে বাধা দাও। যদি বলার ক্ষমতা থাকে বলো, আর যদি এটাও না থাকে তাহলে ঘৃণা করো। এটা হলো ইমানের সর্বনিম্ন স্তর। আর এই তিনটার একটা না হলে তুমি ইমানদারি না, তুমি মুনাফিক। কথা জোরে কর না, ঠিক না? সুতরাং রিজিকের মালিক কে? আরো জোরে কর না, কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তিনটা জিনিস, ভালো করে শোনেন, আমি তিনটা জিনিস তিন জায়গায় খুঁজেছি। কয় জায়গায়? তিনটা জিনিস তিন জায়গায় খুঁজেছি, কিন্তু তিন জায়গায় না পাইয়া অন্য তিন জায়গায় পেয়েছি। মনে করেন আপনি একটা ফুটবল কিনবেন, বালিয়াকান্দি বাজারে গেলেন, ফুটবল পাইলেন না। ফুটবল পাওয়া যায় পাংশা বাজারে, আপনি এখানে না পাই আপনি পাংশায় গেলেন। আবু বকর বলেন, তিনটা জিনিস আমি তিন জায়গায় খুঁজতে গিয়ে ওই তিন জায়গায় পাই নাই, অন্য তিন জায়গায় পেয়েছি। ভালো করে শোনেন। এক নাম্বার, আমি রিজিক তালাশ করেছি জমিনে, ব্যবসা বাণিজ্যে, চাকুরিতে, কিন্তু আমি রিজিক ব্যবসা বাণিজ্য চাকুরিতে পাই নাই, আমি রিজিক পেয়েছি আসমানে। সুবহানাল্লাহ বলে। রিজিকের বন্টন হয় কোথায়? আরো সরি কয় না, কোথায় হয়? এই যে আপনাদের বালিয়াকান্দিতে আমি আসবো, কয়েক বছর ধরে আসতেছি, এই রিজিকটা আল্লাহ নির্ধারণ করেছেন আমার 50,000 বছর আগে। কথা কয় না? আল্লাহ 50,000 বছর আগে। আজকে আকিদুল ভাই আমাকে দাওয়াত দেয় ফোনে, আল্লাহ 50,000 বছর আগে রুহের জগতে আমরা যখন ছিলাম, ওনার সাথে পরিচয় ছিল, নজরুল ভাইয়ের বাড়িতে খেলাম, এটা আল্লাহ নির্ধারণ করেছে 50,000 বছর আগে যে ওনার বাড়িতে তোমার খাওয়া লাগবে। আমার রিজিক যদি থাকে গোটা দুনিয়া চেষ্টা করলেও আটকাতে পারবে না, আর রিজিক না থাকলে সবাই খাওয়াই দিলেও বমি করে দেব। কথা ধরে কর না, ঠিক না? উনি বললেন, আমি রিজিক খুঁজেছি জমিনে কিন্তু পাই নাই, রিজিক পেয়েছি আসমানে। সুবহানাল্লাহ বলেন। দুই নাম্বার, আমি সুস্থতা খুঁজেছি ডাক্তারের কাছে। আমি সুস্থ থাকার জন্য ওষুধ খুঁজেছি, ডাক্তার খুঁজেছি, কিন্তু ডাক্তার আর ওষুধের কাছে সুস্থতা পাই নাই। আমি সুস্থতা পেয়েছি কম খাবার মধ্যে। কোথায়? কম খাওয়া, কম। আমরা তো পাইলে ফিরি বাঙালি, 4 আঙ্গুল কপাল বাদ দিয়ে গোটায় পেট। কথা কেনা আছে না? আছে না? শুরু তো সুবহানাল্লাহ বিসমিল্লাহ কোনো নাই, শেষও আলহামদুলিল্লাহ নাই। খায় আর কয় কি যে মজা। শুকরিয়া হবে কার? আর জোরে কর না কার? উনি বললেন, সুস্থতা যদি শরীর চাও তাহলে কম খাও। কি করো? কম খাওয়ার মধ্যে সুস্থতা আছে। তিন নাম্বার, আমি এলেম তালাশ করেছি ভরা পেটে কিন্তু পাই নাই। আমার পেট যখন খালি তখন আমার এলেম বেশি অর্জন হয়। সুবহানাল্লাহ করেন না? এজন্য আপনাদের পেটে খিদা আছে, আপনার কথাটা মনে থাকবে। খিদা লাগছে না? খিদা লাগে না আপনাদের? খিদা যত লাগবে কথা তত বুঝবেন। আলহামদুলিল্লাহ কম না? সুতরাং রিজিকের মালিক আল্লাহ। দুই নম্বর, উলুহিয়াতে আল্লাহর সঙ্গে শিরিক করি, মানে গোলামির ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সঙ্গে মানুষকে আমরা শরীক করি। এই বাংলাদেশে দেখবেন অনেক পীর আছে যারা তাদের মুরিদদেরকে সেজদার অনুমতি দেয়। এই যুবকরা কথা কও না, ঠিক কি না? আল্লাহর কসম, কোন মানুষ মানুষকে সেজদা করতে পারে না। যদি কোন মানুষ মানুষকে সেজদা করতে পারে, যদি কোন পীর তার মুরিদকে সেজদার অনুমতি দেয়, বুঝবেন ওটা পীর নয়, ওটা শয়তান। বিশ্বনবী সাহাবীদের কিনে বসেছিলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো মর্যাদা আল্লাহ দিয়েছেন, আসমানের নিচে জমিনের উপরে আপনার সম্মান, আল্লাহর পরেই একটু অনুমতি দেন, আমরা একটু আপনাকে সিজদা করতে চাই। আল্লাহর নবী বলে, না 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 সাহাবায়ে কেরাম, এই দুনিয়াতে মানুষ মানুষকে সিজদা করতে পারে না। আমি নবী যদি দুনিয়াতে কাউকে সিজদা করার অনুমতি দিতাম, প্রত্যেকটা স্ত্রীকে অনুমতি দিতাম তারা যেন তাদের স্বামীকে সিজদা দেয়। সুবহানাল্লাহ কবেন? স্বামীরা খুশি না বেজার? হ্যাঁ, এক জায়গায় গেছি টাঙ্গাইল কয়েকদিন আগে, একজন হুজুর কয়, হুজুর একজন স্বামীর খেদমতের ওয়াজ বেশি করে, আমার বউ কোনো ওয়াজে চায় না, এটাতে আইসি। আমি বলি, ভাই যদি স্ত্রীর খেদমত পাইতে চাও তাহলে দুইটা কাজ করা লাগবে। বলবো? যারা বিয়ে করেনি এরা কই বলে? বলবো নাকি সবাই বলে না? বলবো? এটা সবাই পাইতে চাই। যদি স্ত্রীর খেদমত পেতে চান তাহলে এক নম্বর যৌতুক মুক্ত বিয়ে হওয়া লাগবে।
কথা কয় না, কারণ টাকা যদি নেন আপনার দাম বেশি, লাফালাফি করলে বলবে মোটরসাইকেল দিয়ে আমার বাপে দিছে, লাফাও কেন? কথা কয় না, ঠিক না? কোথায় কোথায় খটা দেবে, আপনি ছোট হয়ে যাবেন, আপনার কোনো খেদমত থাকবে না। অবশ্য বালিয়া কাম দিতে যৌতুক চলে না, শুধু দিনাজপুরে আছে। হ্যাঁ, কে একজন আছে নাকি? হাত তুলে দেখান কে কে যৌতুক নিয়েছেন, হাত তুলে দেখান। কত কত? মারহাবা ধরে বলে। আপনাকে ওয়াজ করতে গেলাম গতকালকে, আমি বললাম কে কে যৌতুক নিয়েছেন, একজন 1 হাত উপরে আর 1 হাত নিচে বলে হুজুর 2 লাখ টাকা বাজেট ছিল, আপনার ওয়াজ শুনে 50,000 নিয়েছি আর বাকিটা মাফ করে দিয়েছি। আপনারা এবার বলেন যৌতুক হালাল না হারাম? যারা জানেন সবাই বলেন যৌতুক হালাল না হারাম? শুকুরের গোশত খাওয়া যেমন হারাম, শুকুরের গোশত খাওয়া যেমন হারাম, পিতার কাছ থেকে দাবি করে জোর করে 10 টাকা আদায় করা একই রকম হারাম। আপনি সেটা বুঝতেছেন না। আমার যুবক ভাইরা ভালো করে খেয়াল লাগাও, তুমি শ্বশুরকে চাপ দিয়েছো অ্যাপাচি গাড়ি দেওয়া লাগবে, শ্বশুরের যোগ্যতা নাই, ধার দেনা কইরা জমি বেচা মন কষ্টানো টাকা দিয়া তোমার গাড়ি কিনে দিয়েছে। হতে পারে তোমার এমন অ্যাক্সিডেন্ট হবে 10 লাখেও কাজ হবে না। এই কথা কর না, ঠিক না? কারণ মন কষ্টানো টাকায় কোনো বরকত। এই বাংলাদেশে অনেক বড় বড় অফিসার আছে, দেখবেন টাকা পয়সার অভাব নাই, কিন্তু সন্তান একটা হয়েছে চোখে দেখে না। এরকম আছে না? আছে না? বেতন পায় 30,000, ফ্ল্যাট কিনে 2 কোটি। মারহাবা কর। এত টাকা কই পায়? আমার নিজের পরিচিত কয়েকজন অফিসার আছে, সন্তান হবার পরে চোখে দেখে না কলকাতায় নিয়ে গেছে, টাকার কিন্তু অভাব নাই। কারণ মানুষ যখন মন কষ্ট 500 টাকা তারে দেয়, ভিতরে মধ্য দেয় আল্লাহ সন্তান হলে যেন অন্ধ হয়, ঠিক কিনা? টাকার অভাব নাই কিন্তু শান্তি নাই। 3টা সন্তান একটা চোখে দেখে না। অফিস থেকে বাড়ি আসছে, বউ মাথা ঘুরে পড়ে আছে, সন্তান আরেকটা লাফায় বলে তোর কি বলে আমি মরবো, আরেকটা ফাঁসি টানায় রাখছে। আছে না? কথা বল না কেন? আপনারা আছে না? অনেক পুলিশ অফিসার আছে, আপনারা জানেন আপনাদের রাজবাড়িতে ঐশী নামের একটা মেয়ে যে তার পিতা মাতাকে পর্যন্ত হত্যা করেছিল। কথা বল না, ভুলে গেছেন আপনারা? সুতরাং যেখানে হারাম থাকবে ওখানে শান্তি থাকবে না। শান্তি আর টাকা কিন্তু এক জিনিস নয়। রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালায়, 200 টাকা কামায়, শোয়ার সাথে সাথে ঘুম নাক ডাকা শুরু। আর তুমি দিনে 5 লাখ ইনকাম করো, 3টা ঘুমের ট্যাবলেট খাইয়াও তোমার ঘুম আসে না। ঠিক কিনা? এই জন্য হালাল ইনকাম করেন, অল্পর মধ্যে আল্লাহ শান্তি দিবেন। সুবহানাল্লাহ বলেন। আপনাদের এলাকায় কুত্তা আছে না নাই? কুত্তার বাচ্চা কয়টা? জন্ম নিয়ন্ত্রণের বেলায় নেই, 5টা 10টা সমানে হচ্ছে। আবার আপনাদের এলাকায় গরু আছে না নাই? গরুর বাচ্চা কয়টা? সারা বাংলাদেশে কুত্তা বেশি না গরু বেশি? গরু বেশি। প্রতিদিন সমানে গরু খাচ্ছি, কথা কর না, ঠিক না? গরু আর গরু, কুরবানিতে লক্ষ লক্ষ গরু জবাই হচ্ছে, এরপরেও গরুর অভাব নাই। মানে হালালে বরকত আছে, হারামে বরকত নাই। কথা কর না, ঠিক না? দেখায় অনেক বড়, কিন্তু ভিতরে কিছু নেই, ফাঁপা, ওর মধ্যে কোনো শান্তি নাই। তাহলে আমরা যদি আগামীতে বিয়ে করি, স্বামীর খেদমত যদি পেতে চাই, স্ত্রীর খেদমত পেতে চাই, তাহলে যৌতুক মুক্ত বিয়ে করা লাগবে। রাজি আছে? তুলে দেখান এবার কারা কারা রাজি। আলহামদুলিল্লাহ, 2-3 জন হাত তুলে, আর বিবাহিত 2-1 করছে, মানে ও ছেলে মেয়েদেরকে নয় না, কি ঠিক না? আচ্ছা, 1 নম্বর যৌতুক মুক্ত বিয়ে করা লাগবে যদি স্ত্রীর খেদমত পেতে চান। নাম্বার 2, আপনি যদি স্ত্রীর খেদমত পেতে চান তাহলে প্রশংসা বাড়ায় দেন। সুবহানাল্লাহ। স্ত্রীর প্রশংসা করবেন, দোষ ধরবেন না। যদি কোনদিন তরকারিতে লবণ বেশিও হয়, খাবার পরে বলবেন কি মজার রান্না গো। এরপরে আপনার বউ যখন খাবে দেখবে কি রে এত লবণ। আমারে গালি দেওয়া তো দূরের কথা, উল্টা প্রশংসা করলে দেখবেন মহব্বত বেড়ে যাবে। এই কথা তো না, ঠিক না? আর যদি আপনি বলেন তোর রান্না তো একেবারে পচা, দেখবেন জীবনে ভালো রান্না করবে না। আর যদি বলেন তোর ঠোঁট এত মোটা কেন, তাহলে আগামী 12 বছর কোনো ভালোবাসা আপনি পাবেন না। কথা কয় না, ঠিক না? শুধু খটা দিবে, আমারে তো ভালো লাগে না, ভালো লাগে আর একজন রে। এই কথা আপনারে শোনা লাগবে। এজন্য আল্লাহ পাক বলেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা। মাওয়াদ্দা মানে হচ্ছে আই লাভ ইউ।
মাঝে মাঝে বউকে কি বলবেন? বিয়ের আগে তো অনেক বলছেন, বিয়ের পরে নিজের বউকে বলেন। আপনি বিয়ের আগে অন্য মেয়েকে স্পর্শ করলে গুনাহ কাবীরা হয়, আর নিজের বউয়ের হাত স্পর্শ করলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। আল্লাহু আকবার। একটা হালাল পথ, একটা হারাম পথ। হারামের মধ্যে অশান্তি, গুনাহ, কবিরা গুনাহ, আর হালালের মধ্যে শান্তি এবং আল্লাহর রহমত। জোরে করুন সুবহানাল্লাহ। আবার অনেক স্বামী আছে নিজের বউকে প্রদর্শন করে মানুষের সামনে, কথা কয় না? এরকম আছে না? লাল শাড়ি পরায়া পেট বাইর করে দিয়া মোটরসাইকেলের পিছনে ঘোরায় শোডাউন দেয়। এরকম স্বামী আপনাদের এলাকায় আছে নাকি? কথা বল না কেন? আছে না? এবার একটা হাদিস আপনাদেরকে শোনাবো, কঠিন হাদিস। যদি আপনি আমল করতে চান, হেদায়েত পেতে চান, এই হাদিসটাই আপনার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। বেশি ওয়াজের দরকার নাই। এবার কানটা খাড়া করেন, হাদিসটা আপনাদেরকে আমি বলে দেই। তিরমিজি শরীফের হাদিস, সহিহ হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই আল্লাহ নিজেই জান্নাতটা তৈরি করলেন তার বান্দাদের জন্য, ওই আল্লাহ নিজেই 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাতকে হারাম করে দিলেন। নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ? যে কোন একটা বলেন। জান্নাত কে বানাইছে? সুন্দর সে আপনাদের না? জোরে বলেন না, জান্নাত বানিয়েছে কে? আল্লাহ জান্নাত বানানোর পরে 3টা শর্ত দিয়েছে। 3 শ্রেণীর মানুষ আছে যাদের জন্য আমি আল্লাহ জান্নাতকে হারাম করেছি। হাদিসটা খুব কঠিন, খুব ওজন কথা। সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত। আমার আল্লাহ পাক বলেন, আল্লাহ নবী বলেন, 3 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ পাক জান্নাতকে হারাম করেছেন। 1 নাম্বার মুতমাইন্নুল খামার, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে। আছে না নাই? আছে। বিড়ি খায়, নিয়মিত সিগারেট খায়, মদ খায়, জর্দা খায়। কথা বলে না? বাবা কি জর্দা? কথা বলে না? আপনি আর উনি তো একই। উনি হলো ইয়াবা, আপনি হলেন বাবা। ইয়াবা আর বাবা পাশাপাশি। নেশাদার দ্রব্য যারা নিয়মিত পান করে, আল্লাহর নবী বললেন আল্লাহ নিজেই জান্নাত তাদের জন্য হারাম করেছেন। আউযুবিল্লাহ করে কথা। 2 নাম্বার ওয়াদায়ুস। ভালো করে বুঝেন, ওয়াদায়ুস, দায়ুসের জন্য আল্লাহ জান্নাত হারাম করেছেন। দায়ুস হলো ওই পুরুষ যার আন্ডারে কোনো মহিলা থাকে। আমি যদি স্বামী হই, আমার আন্ডারে আমার স্ত্রী। কথা বল না? আমি যদি পিতা হই, আমার আন্ডারে আমার মেয়ে। আজকে বাংলাদেশে অনেক হাজী সাহেব আছে, হজ করে 14 বার, কিন্তু তার মেয়ের মোটেও পর্দা করায় না। কথা বল না? নামাজ পড়ে কিন্তু স্ত্রী পর্দা করে না। আছে না নাই? আপনাদের তো এদিকে নাই, এই জন্য ওয়াজেরও দরকার নাই। নামাজ পড়ে, হজ করে, কিন্তু পরিবারে পর্দা নাই। আল্লাহর নবী বলে গেলেন, আল্লাহর কসম, আপনি যদি আপনার মেয়েকে পর্দা না করান, আপনার ওয়াইফকে পর্দা না করান, আপনি যতই নামাজ পড়েন, হজ করেন, যাকাত দেন, আমার আল্লাহ নিজেই আপনার উপরে জান্নাতকে হারাম করে দিয়েছে। এবার নিজের বিবেককে প্রশ্ন করুন, আমরা কি করছি? বড় কঠিন হাদিস। জান্নাত হারাম করে দিচ্ছেন আল্লাহ পাক। এজন্য নিজের বউ এটা জাতীয় সম্পদ না, এটা আপনার নিজের সম্পদ। কথা বলেন। অনেকে জাতীয় সম্পদ মনে করে মানুষকে দেখায়। এটা তো জাতীয় সম্পদ নয়। তোমার তো লজ্জা থাকা উচিত। তোমার বউ আরেকজন দেখবে, প্রদর্শন করছে আরেকজনের সামনে, তোমার লজ্জা নাই? আজকে পর্দা উঠে গেছে বিধায় আজকে খালিদ বিন ওয়ালিদ, আব্দুল কাদের জিলানী, কথা বল না, এরকম আল্লাহর ওলি আজকে আসে না। যদি পর্দা থাকতো, পরিপূর্ণ পর্দা, আজ পৃথিবীতে বড় বড় আল্লাহর ওলিরা আসতো। এজন্য আল্লাহ পাক যেমন নামাজকে ফরজ করেছেন, পর্দাকেও ফরজ করেছেন। কথা বল না? ঠিক না? এই জন্য স্বামীদেরকে বলবো, স্ত্রীর পর্দার ব্যাপারে কড়াকড়ি করবেন, যাতে পর্দা করে। যদি না করে, আল্লাহর কাছে আপনাকে ধরা খাওয়া লাগবে। 3 নাম্বার ওয়াল আতুন, ওই সমস্ত সন্তান যারা তাদের পিতামাতার অবাধ্য, পিতামাতার অবাধ্য সন্তান যারা আছে, পিতামাতার কথা শোনে না, আমার আল্লাহ নিজেই তার উপরে জান্নাতকে হারাম করেছেন। খবরদার, পিতামাতার সঙ্গে কোনোদিন বেয়াদবি করবে না। আল্লাহ নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নার, পিতামাতা তোমার জান্নাত, পিতামাতা তোমার জাহান্নাম। পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে কবুল হয়ে যায়, বিশ্বনবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আপনাকে দাওয়াত করেছে, আজকে যাবেন নাকি? বলে, কখন? এশার নামাজের পরে আমার বাড়িতে একটু যাবেন। আল্লাহর নবী বললেন, যাব, তোমার মারে বলে দাও। এশার নামাজের পরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
বিশ্বনবীকে সঙ্গে নিয়ে তার বাড়িতে গেলেন, ঘরে বসতে দিলেন। হযরতে আনাসের মা একবার আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়, আরেকবার আসমানের চাঁদের দিকে তাকায়। হযরতে আনাস বলে, মা গো, কারণটা কি? তুমি একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাও, আরেকবার আসমানের চাঁদের দিকে তাকাও। আনাসের মা দেখে বলে, আনাস রে, আমি একটু দেখতেছি, আমি দেখতে পাচ্ছি আকাশের চাঁদের মধ্যে কালেমা দেখা যায়, কিন্তু আল্লাহর নবীর চেহারার মধ্যে কোনো দাগ দেখা যায় না, চাঁদের চাইতে উজ্জ্বল দেখা যায়। আল্লাহর নবী আনাসের মাকে ডাকলেন, দেখে বলে, আমার কেন ডেকেছেন? দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আনাস নিজের জান মাল সবকিছু ইসলামের জন্য কোরবান করে দিয়েছে। আপনার কাছে রাত পর্যন্ত অবস্থান করে মাঝে মাঝে আপনার দরবার থেকে এসে তার পেটে কোনো খাবার থাকে না, ক্লান্ত শ্রান্ত হয়ে ঘুমিয়ে যায়। আমি মা হয়ে তারে খাবার দিতে পারি না, আমার বড় কষ্ট হয়। আল্লাহর নবী দেখে বলে, তাহলে আমি কি করতে পারি? আনাসের মা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ পাক যেন আমার আনাসকে ধনী বানায়া দেয়। আল্লাহর নবী বললেন, আনাসের মা, দোয়াটা তুমি করো, কারণ তুমি মা, তুমি দোয়া করবে আর আমি রাসূলুল্লাহ আমিন বলে দিব, তাহলে আল্লাহ কবুল করে নেবে। সুবহানাল্লাহ বলে আনাসের মা দোয়া করলেন, আল্লাহর নবী আমিন বললেন। কিছুদিনের মধ্যেই আনাস মক্কার সেরা ধনী হয়ে গেল। সুবহানাল্লাহ কবেন না? সুতরাং পিতামাতার সঙ্গে বেয়াদবি করবা না, দুনিয়া বরবাদ, আখিরাতও বরবাদ। কত জোরে কন্যা, ঠিক কিনা? তাহলে তিন শ্রেণীর মানুষের উপরে জান্নাতকে হারাম করেছে আল্লাহ। এই তিনটা শ্রেণী থেকে আল্লাহ তুমি আমাদের হেফাজত করো। জোরে বলেন আমিন। চলেন একটু ঘুরে যাই। আমি বলতেছিলাম ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সঙ্গে শিরিক স্থাপন করি, আরেক ভাবে শরীক করি। আমরা মানুষকে দেখানোর জন্য অনেক ইবাদত করি, এরকম মানুষ আছে না? কথা কোন না, আপনার আছে না? অনেক মানুষ দেখবেন নামাজ এমনিতে পড়ে না, কিন্তু নির্বাচনে দাঁড়াইছে, বক্তৃতা দিচ্ছে, হঠাৎ আসন আজান, এখন চিন্তা করে এখন যদি নামাজ না পড়ে মানুষ কি বলবে, উযু আছে কিনা, আল্লাহু আকবার। এরকম নেতা আছে না? কথা কোন না, আপনার আছে না? চাচা তেলের দোকান করলে তেলের মধ্যে ভেজাল দেয়, নামাজ পড়ে আবার টুপিও মাথায় দেয়। জিজ্ঞেস করা হলো, চাচা ঘটনা কি? আপনি তেলের মধ্যে ভেজাল দেন আবার মাথার মধ্যে টুপিয়ে দেন, লক্ষণ তো ভালো না। ভিতর থেকে আরেকটা টুপি বের করে দেখায়, হাদিজা এই যে দেখ, এটা হলো নামাজ পড়া টুপি, এটা হলো তেল বিক্রি করা টুপি। এরকম ধান্দাবাজ বাংলাদেশে আছে না নাই? কথা ধরে কোন আপনার আছে না নাই? আজকে মাঝে মাঝে দেখবেন দাড়ি টুপিওয়ালা লোক চুরি করে, বোমাবাজি করে। আল্লাহর কাসম, কোন দাড়িওয়ালা আলেম, কোন হক্কানি আলেম বোমাবাজি করে না, চুরি করে না, ধর্ষণ করে না। এগুলি যারা করে তারা বরখা টুপি দাড়িকে ব্যবহার করে। কথা কোন না, ঠিক কিনা? ইসলাম জঙ্গিবাদ শিক্ষা দেয় না, ইসলাম কোন দর্শন শিক্ষা দেয় না, বোমাবাদী শিক্ষা দেয় না। ইসলাম হলো মানবতার ধর্ম। কথা ধরে কোন না, ঠিক না? সুতরাং ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সঙ্গে শিরিক করি। 3 নাম্বার ফিল আসমাই ওয়াস সিফাত, নামের ক্ষেত্রে আল্লাহর সঙ্গে শিরিক করি। তাহলে 1 নাম্বার আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না। আল্লাহর সঙ্গে জুলুম মানে আল্লাহর সঙ্গে শিরিক করা। 2 নাম্বার মানুষের সঙ্গে জুলুম। মানুষের সঙ্গে জুলুম মানে মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। আজকে তো হয় না, আজকে পৃথিবীতে অন্যায় ভাবে হত্যা হয়। পৃথিবীতে প্রথম মানুষকে অন্যায় ভাবে হত্যা করে নিজের মসনদকে টিকিয়ে রাখতে চেয়েছিল ফেরাউন, কিন্তু পারে না। কথা কন না কেন? আজ থেকে 5000 বছর আগে ফেরাউন একটা আইন চালু করেছিল, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়াজআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ফেরাউন একটা আইন করেছিল, ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, যত কন্যা সন্তান আছে এগুলির জীবিত রাখো, আর যারা পুত্র আছে এগুলির হত্যা করে দাও, কারণ আমার মসনদ ঠিকানা লাগবে। ইবনে কাসির ব্যাখ্যা করেছেন অন্তত 40,000 নিষ্পাপ বাচ্চাকে ফেরাউন হত্যা করেছে। কয় হাজার? আরে জোরে কর না, কয় হাজার? 40,000 বাচ্চাকে হত্যা করে তার মসনদকে টিকাতে পারে নাই। কিয়ামত পর্যন্ত ফেরাউন শিক্ষা দিয়ে গেছে, 40,000 বাচ্চাকে আমি হত্যা করেছি, এরপরও টিকতে পারি নাই। আজও পৃথিবীতে ফেরাউনের পথ যারা অনুসরণ করবে তাদের পরিণতি ফেরাউনের মতোই হবে। টিকতে পারে নাই
নয় ফেরাউন মুসা নবীকে আল্লাহ তার বাড়িতে পাঠিয়েছিলেন, সুবহানাল্লাহ বলেন না? শুধু তাই নয়, ছোট্ট মুসা ফেরাউনকে পর্যন্ত থাপ্পড় লাগাই দিয়েছে। কথা কেন ঠিক না? ফেরাউনের ভিতরে ভয় জাগ্রত হয়েছে, কয় ঘটনা কি রে, এত জোরে থাপ্পড় কেমনে? কারণ চোরের মন। কথা কন নাকি? চোরের মন। পুলিশ পুলিশ আমার ভাইয়েরা, ফেরাউন হত্যা করেছিল মানুষ, এটা হলো মানুষের সঙ্গে জুলুম। 3 নাম্বার নিজের সঙ্গে জুলুম। নিজের সঙ্গে জুলুম মানে হলো জেনা করা। কি করা? আজকে পৃথিবীতে জেনা করা সহজ না কঠিন? সবাই একটু জবাব দেন, সহজ না কঠিন? এখন মোবাইলের যুগ, ডিজিটাল যুগ, কথা কয় না? ডিজিটাল যুগে ডিজিটাল কায়দায় জেনা। চোখের জেনা হলো দেখা, হাতের জেনা হলো ধরা, পায়ের জেনা হলো হেঁটে যাওয়া। আজকে মোবাইল খুললেই আমাদের জেনা শুরু হয়ে যায়। কথা কর না? কিয়ামতের দিন এই মোবাইলের ওজন কিন্তু বড় কঠিন হবে। সহ্য করতে পারবেন কিনা এটা চিন্তা করে মোবাইল ব্যবহার করবেন। সুতরাং আল্লাহর সঙ্গে শিরিক করা, 2 নাম্বার মানুষের সঙ্গে জুলুম করা, মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, 3 নাম্বার নিজের সঙ্গে জুলুম করা মানে জেনা করা। এই 3টা জুলুম থেকে আপনি যদি বিরত থাকতে পারেন, আমার আল্লাহ এবার আপনাকে পুরস্কার দিচ্ছেন। ভালো করে শোনেন, কোরআন বলছে ওয়া কানা রাব্বুকা লিয়ুহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা মুসলিহুন। দিকে তাকান, আল্লাহ কি ওয়াদা দিচ্ছেন। আল্লাহ পাক বলে, ও নবী, আপনার রব এমন কোন রব নন যে কোন জাতি যদি জুলুম করেই ফেলে, আর জুলুম করার পরে তারা যদি পরিবর্তন হয়, তারা যদি তওবা করে, তারা যদি আমার দিকে ফিরে আসে, এরপরেও আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করব, আপনার রব এমন নন। আয়াতটা শিক্ষা দেয়, কোন জাতি যদি জুলুম করে এরপরে আল্লাহর কাছে তওবা করে, আমার আল্লাহ ওয়াদা দিচ্ছেন শুধু করোনা নয়, যত মহামারী আছে সব মহামারী আমি আল্লাহ আসমানে তুলে নেব। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে মহামারী থেকে বাঁচার জন্য 1 নাম্বার কাজ হলো তওবা করা। কি করা? 1 নাম্বার মেডিসিনের নাম কি? আরে জোরে সবাই কর, নাম কি? তওবা। এবার 2 নাম্বার মেডিসিন। 2 নাম্বার মেডিসিন আল্লাহ কোরআনে দিচ্ছে। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমে 2টা শব্দের সঙ্গে শিফা শব্দ ব্যবহার করেছেন, আরোগ্য শব্দ ব্যবহার করেছেন, ঔষধের কথা ব্যবহার করেছেন। তার মধ্যে একটার নাম হলো মধু, আর একটার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? মধুর মধ্যে শিফা আছে, ঔষধ আছে। কে বলেছেন? আল্লাহ। এই মোবাইলটা যিনি বানিয়েছেন, যখন আপনি মোবাইল কিনেন দেখবেন মোবাইলের প্যাকেটের মধ্যে একটা বই থাকে, থাকে না? কথা বল না, থাকে না? আপনি একটা ফ্রিজ কিনবেন দেখবেন একটা বই থাকে। ওই বইটা কে লিখেছে? আমি নাকি যিনি বানায় উনি? কথা বল না, ঠিক না? কারণ মোবাইলটা কতক্ষণ চার্জ দেওয়া লাগবে, পানিতে রাখলে থাকবে না বন্ধ হবে, এটা যিনি বানান উনি ভালো জানেন, ঠিক না? আপনাকে আমাকে বানিয়েছেন আল্লাহ। কিসের মধ্যে কোন ওষুধ খাইলে শরীরটা ভালো থাকে ওটা ভালো জানে কে? আল্লাহর নামে একটু সবাই মুখটা খুলে নেন, জানে কে? আল্লাহ পাক এবার ওষুধ দিচ্ছেন 2 নাম্বার মধু কিভাবে? ওয়াউহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ পবিত্র কোরআনে একটা সূরা দিয়েছেন, সূরাতুন নাহাল, মৌমাছির নামে সূরা। সুবহানাল্লাহ কবেন না? এবার কি বললেন? আল্লাহ পাক মৌমাছির কাছে ওহী পাঠালেন। আল্লাহ পাক বলেন, ও মৌমাছি, তুমি 3 জায়গায় বাড়ি বানাও। কয় জায়গায়? ওয়াউহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবাল। 1 নাম্বার পাহাড়ের চূড়ায় তুমি বাড়ি বানাও। এইজন্য দুনিয়ার যত বড় বড় মৌচাক দেখবেন সব পাহাড়ের চূড়ায় হয়, চায়নাতে, এরপরে নেপালে। আলহামদুলিল্লাহ করবেন না? এক একটা মৌচাকের মধ্যে আধা মণ থেকে 35 কেজি পর্যন্ত মধু থাকে। আল্লাহু আকবার। তাদের কাছে কোনো সুপার গ্লু নাই, কোনো আঠা নাই, এরপর আধা মণ মধু কিভাবে পাহাড়ের চূড়ায় আটকে থাকে? কি মেধা, কি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আল্লাহ তাদের মাথায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মৌমাছি তো ঢাকা ভার্সিটি থেকে পাস করছে নাকি? কুষ্টিয়া ভার্সিটি, ভার্সিটির জ্ঞান আল্লাহ এমনিতে দিয়েছে। সুবহানাল্লাহ ধরে কর না? 1 নম্বর অমিনাল জীবন, 2 নম্বর অমিনাস সাজার। গাছের ডালের মধ্যে তুমি ঘর বানাও। ওয়ামিম্মা ইয়ারিশুন। এরপরে মানুষ যে বিল্ডিং বানায়, বিল্ডিং এর কার্নিশের মধ্যে ছাদের নিচে ঘর বানাও। এই 3 জায়গা ছাড়া মৌমাছি কিন্তু কোথাও ঘর বানায় না। সুবহানাল্লাহ।
এই আয়াতকে গবেষণা করেছে কার্ল বন ফ্রিজ, দ্য ড্যান্সিং বিস্ট 1973। অস্ট্রিয়ার একজন বিজ্ঞানী আয়াতটা গবেষণা করে নোবেল প্রাইজ পেয়েছে। সুবহানাল্লাহ কবেন না? উনি গবেষণা করে বললেন একটা মৌচাকের মধ্যে 3 প্রকার মৌমাছি থাকে। কয় প্রকার? একটা হলো রানী মৌমাছি, আরেকটা হলো ওয়ার্কার, আরেকটা হলো সেনাবাহিনী। সুবহানাল্লাহ করেন না? রানী মৌমাছি কেন নেতৃত্ব দেয়? আল্লাহ আয়াতের মধ্যে বলেছেন ইত্তাখিদি, তোমরা ঘর বানাও মহিলারা। কারা? মহিলাদেরকে বানাতে বললেন। কোরআন গবেষণা করলে পাওয়া যায় শুধুমাত্র মহিলা যারা তারাই মৌচাকের মধু সংগ্রহ করে। সুবহানাল্লাহ কবেন না? আর যিনি রানী তিনি শুধুমাত্র নেতৃত্ব দেন। একজন রানী মৌমাছি থাকে, আর বাকিরা থাকে ওয়ার্কার, আর কিছু থাকে সেনাবাহিনী দারোয়ান। এবার দেখেন আল্লাহ কি বলেন, তুম্মা কুলি। কুলি এটা স্ত্রীলিঙ্গ। কি লিঙ্গ? কুলি মানে তোমরা মধু খাও, মধু সংগ্রহ করো স্ত্রীরা। সুবহানাল্লাহ কবেন না? মিনকুল্লি থামারাত, বিভিন্ন রকম ফল ফুল থেকে মধু সংগ্রহ করো। মুখতালিফুন আলওয়ানু, যে মধুগুলির এক একটার কালার এক এক রকম হয়। সরিষা ফুলের মধু এক রকম, লিচুর ফুলের মধু আরেক রকম। সুবহানাল্লাহ কবেন না আপনারা? এবার মৌমাছিরা যখন মধু সংগ্রহের জন্য যায়, বিজ্ঞান বলছে অন্তত 10 কিলোমিটার পর্যন্ত তারা যায়। ফাসলুকি সুবুল রাব্বিকি দুলুলা, আল্লাহ পাক বলেন এত দূরে যাবার পরেও ওরা কোনোদিন পথ হারায়া আকিদুল ভাইকে জিজ্ঞেস করে না, ভাই আমার মৌচাকটা কোনে? কথা বলেন নাকি? 10 কিলোমিটার যাবার পরে আবার ফিরে আসে। আল্লাহ পাক বলেন আমি রব্বুল আলামিন তারে পথ দেখায় দেই। কন্যা সুবহানাল্লাহ। এবার মৌমাছিরা যখন মধু সংগ্রহ করে নিয়ে আসে, দেখবেন লক্ষ্য করে মৌচাকের সামনে যখন যায় ডিরেক্ট কিন্তু মৌচাকের মধ্যে পড়ে না, আগে সামনে একটু উড়াল দেয়। একটু উড়াল দেয়, উড়াল দিয়া দিয়া দেখে যে দারোয়ান কোথায় আছে। কারণ দারোয়ানের কাছে চেক আপ হবে, এরপরে ঢুকার অনুমতি পাবে। সুবহানাল্লাহ। দারোয়ান যারা সেখানে দায়িত্বে আছেন আল্লাহ পাক তাদের মুখের মধ্যে এমন মেশিন সেটআপ করে দিয়েছেন, যেই মৌমাছিটা মৌচাক যে মৌমাছিটা ফুল থেকে মধু সংগ্রহ করে নিয়ে আসে, দারোয়ানের কাছে যখন চেক আপ করার জন্য যায়, দারোয়ান চেক আপ করে দেখে এই মৌমাছির মধু যে আনছে মধুর মধ্যে কোনো খারাপ জিনিস আছে নাকি, কোনো পয়জন আছে নাকি, মানব শরীরের জন্য ক্ষতিকর বস্তু আছে নাকি। যখন দেখে কোনো খারাপ কিছু নাই, ওরে ঢুকার অনুমতি দেয়। আর যখন খারাপ কিছু পায় রানীর কাছে অর্ডার নেয়। রানী বলে হুল দিয়া ওরে মেরে জমিনে ফেলে দাও। এই জন্য প্রতিদিন দেখবেন মৌচাকের মধ্যে অনেকগুলি মৌমাছি মরে থাকে নিচে। কথা কন না কেন আপনারা? এটা হাসার বিষয় নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মৌমাছি জীবনের বিনিময় হলেও একটা পবিত্র মধু আপনার খাবার ব্যবস্থা করলেন, যাতে পবিত্র মধু খেয়ে পবিত্র মুখে আল্লাহ পবিত্র নামের জিকির করতে পারো। আর তুমি মানুষ হয়েও সুদ ঘুষ জেনা ব্যভিচার অন্যায় অবিচার মানুষের 2 নম্বর টাকা খাও। আল্লাহর কসম তোমার মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য না। আমার আল্লাহ মৌচাকে একটা মৌমাছিকে ঢুকতে না দিয়া তার দুনিয়া থেকে বিদায় করে দিলেন একটা পয়জন থাকার কারণে, যাতে আমার বান্দাদের শরীরের কোনো ক্ষতি না হয়। সুবহানাল্লাহ পড়ে। আর তুমি মদ জুয়া সিগারেট বিড়ি সমানে খাচ্ছ। উলাইকা কাল আনআম, তুমি তো জানোয়ার। বালহুম আদল, জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। আল্লাহ পাক বলেন ফীহি শিফাউল লিন-নাস, এই মধুর মধ্যে তোমাদের জন্য শেফা রয়েছে। আপনার যে কোনো অসুখ হোক না কেন সবার আগে মধু খাবেন, ওর মধ্যে শেফা রয়েছে। সুবহানাল্লাহ কবেন না? সুতরাং 1 নম্বর ওষুধের নাম হলো তওবা, 2 নম্বর ওষুধের নাম হলো মধু। কথা কি বুঝতেছেন আপনারা? এবার 3 নম্বর ওষুধ আল্লাহ পাক আমাদেরকে দিচ্ছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। বলে কোরআনটা হলো যারা মুমিন তাদের জন্য শেফা। কেমনে শেফা? এই কোরআন পড়বেন, নিজেকে ফুঁক দিবেন। আল্লাহর নবীর কয়েকজন সাহাবী পাহাড়ি এলাকায় একদিন সফরে গেলেন, দেখলেন তাদের যিনি লিডার আছেন বড় অসুস্থ, কোনো ওষুধে কাজ হয় না, কবিরাজ ভালো করতে পারে না। সাহাবীদের যিনি লিডার ছিলেন উনি বলেন আমি পারবো। ওদের লোকজন বললো আপনি পারবেন? মানে বলে হ্যাঁ পারবো, তবে শর্ত হলো 100টা ছাগল দেওয়া লাগবে। কয়টা? কথা বলে না কয়টা? আমি একটা ফু দিব, ওই ফুতে ভালো হয়ে যাবে। সহিহ হাদিস থেকে শোনাচ্ছি, বানানো ঘটনা। ওই সাহাবী 100টা ছাগল দেওয়ার শর্ত কইরা 1 গ্লাস পানি আনতে বললেন। পানির মধ্যে সূরা ফাতিহা 7 বার করে ফুঁক দিলেন। সুবহানাল্লাহ করেন। এই যে আপনারা হুজুরের কাছে যান, হুজুরের পানি ভরাই দেন, মাথা ব্যথা, হুজুর বাচ্চা হয় না, হুজুর যে ফু দেয় ওইটার নাম হলো সূরা ফাতিহা।
সুবহানাল্লাহ কোন না হুজুরের হাদিয়া বন্ধ নাকি সবার ফুকে কাজ হবে না আগে জবান ঠিক করা লাগবে কথা জোরে কোন দেখেন আপনি সমানে হারাম কাছেন মিথ্যা বলতেছেন আপনার ফুরে কাজ হবে না আগে জবান ঠিক করতে হবে কল ঠিক করতে হবে 7 বার সূরা ফাতিহা পড়ে পানির মধ্যে দম করলেন ওই বাড়িটা লিডারকে খাওয়ায় দেওয়া হলো আল্লাহর রহমতে সূরা ফাতিহার বরকতে সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেল 100টা বকরি তারে দেওয়া হলো 100 বকরি নিয়ে আল্লাহ নবীর দরবারে গেছে ভয়ে ভয়ে যে বিশ্ব নবী কি বলে কে জানে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ এই যে 100 বকরি নিয়ে আসছি বলে কই থেকে আনছো বলে আমি একটা ফু দিয়েছি ওদের লিডার ভালো হয়ে গেছে সূরা ফাতিহা পড়া আর খুশি হয়ে 100 উট আমাকে দিয়েছে এটা জায়েজ কিনা আমার নবী বলে জায়েজ মানে পারলে আমারও দুই একটা দাও সুবহানাল্লাহ কারণ হাদিয়া দেওয়াও সুন্নাত নেওয়াও সুন্নাত কথা জোরে কোন না হাদিয়া বাড়াই দিবেন হুজুরদেরকে নাকি যত পারেন দিবেন আলহামদুলিল্লাহ শুধু নিলে হবে না দেওয়াও লাগবে কথা কোন ঠিক না দুটোই সুন্নাত তাহলে সূরা ফাতিহার মধ্যে শেফা 1 নাম্বার 2 নাম্বার ফজর নামাজ শুনতেছেন কথা কি আপনারা শুনতেছেন হাত তুলেন তো শুনতেছেন আপনারা আচ্ছা আলহামদুলিল্লাহ লিল্লাহি তাকবীর ফজর নামাজ এরপরে মাগরিব নামাজ ফজর নামাজ মাগরিব নামাজ বলেন না কিসের নামাজ ফজর মাগরিব এই দুই নামাজের শেষে সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস বলেন সূরা ফালাক সূরা ইখলাস সূরা নাস এই তিনটা সূরা তিনবার করে পড়া হাতের মধ্যে ফু দিয়া মুখ দিয়ে এভাবে ঢলে দিবেন সামনে সামনে পিছনে না সামনে ফু দিয়ে ঢলবেন তিনবার করে জোহর নামাজ আসর নামাজ এশার নামাজ এই 3 রাকাতে এই 3 ওয়াক্তে একবার করে পড়বেন আর মাগরিব ফজরে 3 বার করে এই 3টা সূরা পড়ে সারা শরীরে ফু দিবেন আয়াতুল কুরসি পড়ে ফু দিবেন আল্লাহর নবী বললেন যদি কেউ আয়াতুল কুরসি পড়ে তার শরীরে ফুঁক দেয় আল্লাহ একটা ফেরেশতা তার জন্য নিযুক্ত করে দেয় যে তার সারা দিন পাহারা দেয় সুবহানাল্লাহ জোরে বলেন না সবচেয়ে ছোট ফেরেশতা যেটা এটা হলো উহুদ পাহাড়ের সমান উহুদ পাহাড় হলো মাত্র 6.5 কিলোমিটার লম্বা আল্লাহু আকবার বলতে ইচ্ছা করে না 6.5 কিলোমিটার লম্বা ফেরেশতা যদি আপনার বডিগার্ড থাকে ভয় আসবে ভাইরাস কথা কোন নাকি আপনারা আসবে তাহলে কোরআন পড়ে শরীরে ফু দিবেন এরপরে মধু খাবেন এরপরে সব সময় ইস্তেগফার করবেন তওবা করবেন আমি ওয়াদা দিয়ে গেলাম আল্লাহর কোরআন সাক্ষ্য দিচ্ছে শুধুমাত্র করোনা নয় এই দুনিয়ার যে কোনো ভাইরাস আর মহামারী থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন জোরে কোন না সুবহানাল্লাহ এটা কেমনে হবে আল্লাহ পাক বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা আয়াতের 2 নম্বর ঈমানের কোয়ালিটি যারা ঈমানের দাবিতে খাঁটি হবে তাদের সামনে যখন কোরআন পড়া হবে তাদের ঈমানটা বেড়ে যাবে সুবহানাল্লাহ করেন না তাদের সামনে যখন কোরআন পড়া হয় ঈমান বাড়ে না কমে কথা কয় না বাড়ে না কমে আমিও কি একটু তেলাওয়াত আপনাদের শোনাবো আমি প্রতিদিনই কিছু কিছু শোনাই আপনারা আজকে শুনতে রাজি আছেন না করব আমি কি একটু শোনাবো আলহামদুলিল্লাহ কোরআন শুনলে ঈমান বাড়ে এটা বলেছেন কে আরো জোরে কোন না কে মোবাইলে চার্জ না দিলে মোবাইল যেমন বন্ধ হয় ঈমানে চার্জ না দিলে ঈমানও ফিউজ হয় কথা ঠিক না মোবাইলে চার্জ হয় কারেন্ট দিয়া ঈমানকে চার্জ দিতে হয় কোরআন দিয়া কথা ধরে কোন ঠিক কিনা তাহলে আপনারা কোরআন শুনে আল্লাহু আকবার ধ্বনি দিবেন রাজি আছেন রাজি আছেন প্রথমে বিবাহিত তারপরে তারপর ভুলে গেছেন আপনারা প্রথমে বিবাহিতরা দিবেন তারপরে অবিবাহিতরা দিবেন গলা পরিষ্কার করেন গলা ক্লিয়ার করে ফেলেন একেবারে ক্লিয়ার আর কাশাকাশির দরকার নেই একটু জিকিরের সাথে লা ইলাহা ভালো করে বসেন লা ইলাহা এই কোটা বাড়াই দিবা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে প্রভু আছে কোথায় আরশে কোথায় আছে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া তিনি আরশে সমাসীন সেখান থেকে তিনি সব দেখেন সুবহানাল্লাহ আজকে আমরা মোবাইলে বাংলাদেশ থেকে আমেরিকায় সরাসরি কথা বলি কথা কন না বিজ্ঞান উন্নত হলে আল্লাহকে বোঝা সহজ হয় এখান থেকে আমেরিকা যদি আপনি সরাসরি কথা বলতে পারেন আল্লাহ আরশ থেকে সরাসরি দেখতে পান না তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জানে
হৃদয় গহীনে আমি তোমার গোলাম গো, অন্য কারণা আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ জোরে জোরে আল্লাহু আল্লাহু আল্লাহ